অজয় সামন্ত, অরুণ হাজরা, যারা একটা সময় এই এলাকার নাম উজ্জ্বল করেছেন, সমস্ত সম্মানীয় অতিথি তারাও মাঠে প্রবেশ করবেন। আমরা রেফারিদের অনুরোধ করব দুটো দলকে নিয়ে মাঠে প্রবেশ করার জন্য। মেগা ফাইনাল রবিবাসর ইউ ব্লকবাস্টার, সানডে ব্লকবাস্টার 2021 ফাইনাল ম্যাচ। দুটো টিম, একদিকে খাজুটি স্প্লেন্ডিড স্পোর্টিং ক্লাব, অন্যদিকে টিচার্স অ্যান্ড স্টুডেন্টস ফুটবল অ্যাসোসিয়েশন। দুটো টিম তারা মাঠে নামছে। ম্যাচ রেফারি আজকে ম্যাচ পরিচালনা করবেন সুবীর ভট্টাচার্য, ধ্রুবজ্যোতি ভূঁইয়া, তরুণ মান্না এবং ফোর্থ রেফারি সমীরণ কর। লিড করছেন তারা, দুটো টিমকে নিয়ে মাঠে প্রবেশ করছেন সম্মানীয় ম্যাচ অফিসিয়ালসরা, এবং সঙ্গে আমাদের প্রিয় সম্মানীয় অতিথিরা, বাজকুল ইউনাইটেড ফোরামের সম্পাদক রবীন্দ্রচন্দ্র মন্ডল, অমিতা, অরুণ হাজরা, অজয় সামন্ত প্রত্যেকে মাঠে প্রবেশ করছেন। একদিক থেকে প্রথমে আমাদের অতিথিরা খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন এবং খেলোয়াড়দের আমরা বরণ করে নেব মাঠেই। আমরা দুই দলের খেলোয়াড়দের, ফাইনালিস্ট দুটো দলের খেলোয়াড়দের মাঠেই বরণ করে নেব। চন্দনের ফোঁটা এবং পুষ্পস্তবক দিয়ে আমরা বরণ করছি। বাজকুল ইউনাইটেড ফোরামের পক্ষ থেকে আমাদের সমস্ত সম্মানীয় অতিথি এবং দুই দলের খেলোয়াড়দের মাঠের মধ্যেই এবং অন্তরের অন্তঃস্থল থেকে আমরা বরণ করে নিলাম আমাদের সমস্ত সম্মানীয় দর্শকদের। কারণ আপনারাই মাঠের গৌরব, আপনারা আছেন বলেই এত বড় টুর্নামেন্ট গৌরবান্বিত হয়, আপনারা আছেন বলেই এই টুর্নামেন্টের আয়োজন হয়, আর আপনারা আসেন বলেই এই টুর্নামেন্টের নাম দিক বিদিক চারিদিকে ছড়িয়ে পড়ে। তো মাঠের সমস্ত সম্মানীয় দর্শকদের আমরা মূল মঞ্চ থেকে, আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে, ইউনাইটেড ফোরামের পক্ষ থেকে আমরা বরণ করে নিলাম সমস্ত দর্শকদের। বরণের পালা চলছে দুই দলের সমস্ত খেলোয়াড়দের এবং সঙ্গে সঙ্গে আমরা দেখছি শুভেচ্ছা বিনিময়, সেই পর্বটিও কিন্তু চলছে। সম্মানীয় অতিথি তারা দুই দলের খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় পর্বটা সেরে নিচ্ছেন। ধন্যবাদ। লাইভ চলছে P3 নিউজ বাংলা, সরাসরি সম্প্রচার আসছে প্রত্যেকটি মুহূর্ত। P3 নিউজ বাংলা সরাসরি সম্প্রচার, লাইভ এন্ড এক্সক্লুসিভ কভারেজ প্রত্যেকটি মুহূর্তের আসছে। P3 নিউজ বাংলা ইউটিউব লাইভ। আমি অতিথিদের বলবো বরণের পালা শেষ হলে প্রত্যেকে লাইন আপ করে দাঁড়িয়ে যাবেন। মাঠের মধ্যে যারা আছেন কেউ মাঠ ছাড়বেন না, প্রত্যেকে দাঁড়িয়ে যাবেন লাইন আপ করে। মাঠের মধ্য থেকে কেউ মাঠ ছাড়বেন না, যারা মাঠে আছেন প্রত্যেকে লাইন আপ করে দাঁড়িয়ে যান। প্রত্যেককে বলবো একটা লাইনে দাঁড়িয়ে যান। এবং আমাদের দুই গোল জাজ
শ্রী ভক্তিপদ দাস এবং শঙ্কর সাউ। আপনাদের অনুরোধ করব গোল জাজের দুই চেয়ারে দুজন চলে যাবেন, ভক্তিপদ দাস এবং শঙ্কর সাউ। আসো না ইতিমধ্যেই আমরা দেখছি দুটো টিম তারা মাঠে নেমে গেছে। রেফারিরা প্রত্যেকে প্রস্তুত হয়ে গেছেন এবং আজকে ফাইনালের প্রত্যেকটি মুহূর্তের সরাসরি সম্প্রচার আসবে P3 নিউজ বাংলা ইউটিউব লাইভ কভারেজ আসছে P3 নিউজ বাংলাতে। বাজকুল মিলনী মহাবিদ্যালয় ফুটবল ময়দান থেকে ফাইনাল ম্যাচের প্রত্যেকটি মুহূর্তের লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ কভারেজ আপনারা দেখবেন P3 নিউজ বাংলা ইউটিউব লাইভে। নমস্কার, বাজকুল মিলনী মহাবিদ্যালয় ফুটবল ময়দান থেকে আমি সমরেশ জানা, আমার সঙ্গে সম্মানীয় মোস্তফা বাবু, কানুদা এবং সুজিতদার পক্ষ থেকে আপনাদের সবাইকে কমেন্ট্রি বক্স থেকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে কথা বলা শুরু করছি। স্বর্গীয় আভামাইতি স্মৃতি নকআউট ফুটবল টুর্নামেন্ট 20-21 স্বর্গীয় বসন্ত মন্ডল স্মৃতি রানিং স্বর্ণ কাপের জন্য মাঠের পূর্ব দিকে সবুজ জার্সিতে টিচার্স অ্যান্ড স্টুডেন্টস ফুটবল অ্যাসোসিয়েশন, মাঠের পশ্চিম দিকে নীল জার্সিতে খাজুটি স্প্লেন্ডিড স্পোর্টিং ক্লাব। দুটি দলের পূর্ণাঙ্গ তালিকা ইতিমধ্যেই আপনাদের আমরা জানিয়েছি। আরো একবার জানাবো, গোলে থাকবেন টিচার স্টুডেন্ট দলে শুভদীপ, 7 নম্বর জার্সিতে প্রদীপ পাত্র, 8 নম্বর জার্সিতে অভিজিৎ মেটিয়া, 9 নম্বর জার্সিতে সৌভিক, 6 নম্বর জার্সিতে সুজন, 11 নম্বর জার্সিতে মিঠুন পণ্ডিত, 5 নম্বর জার্সিতে সুরজিৎ প্রধান, 10 নম্বর জার্সিতে আইভরি কোস্টের খেলোয়াড় ক্রিস এবং 3 নম্বর জার্সিতে ইয়ামি। এছাড়া অতিরিক্ত খেলোয়াড় রয়েছেন ফারাদ মল্লিক এবং সঞ্জয়। অন্যদিকে খাজুটি স্প্লেন্ডিড স্পোর্টিং ক্লাব, তাদের যারা খেলছেন গোলে থাকবেন শেখ আনন্দ, 2 নম্বর জার্সিতে গডসোয়ে, 3 নম্বর জার্সিতে মমতাজুল, 4 নম্বর জার্সিতে রেজাউল, 7 নম্বর জার্সিতে শেখ মোল্লা, 5 নম্বর জার্সিতে আব্দুল, 11 নম্বর জার্সিতে কালিমুদ্দিন, 10 নম্বর জার্সিতে ক্যাপ্টেন হাবিব এবং 9 নম্বর জার্সিতে হান্স। অতিরিক্ত খেলোয়াড় রনি এবং শেখ। এবং আজকের এই ম্যাচটি পরিচালনা করবেন ক্যালকাটা রেফারি অ্যাসোসিয়েশনের অভিজ্ঞ রেফারি সুবীর ভট্টাচার্য, সঙ্গে 2 সহযোগী ধ্রুবজ্যোতি ভূঁইয়া এবং তরুণ মান্না। অন্যদিকে 4th রেফারির ভূমিকায় থাকবেন সমীরণ কর। প্রতীক্ষা ছিল ফাইনালের জন্য। আসলে গতকাল দর্শকেরা যে শিহরণে শিহরিত হয়েছেন
দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে, সেটা এখনো মনে করছেন কি অনাবিল আনন্দ ছিল, মুক্ত ধারার মতো অন্তত বয়েছে প্রত্যেকটা মুহূর্ত। শেষ পর্যন্ত আমরা দেখেছিলাম রেগুলেশন টাইমে ফলাফল ছিল 1-1। টাইট ব্রেকার সেখানেও ফলাফল ছিল 5-5। সাডেন ডেথ সেখানে প্রথম দুটো শটেও কিন্তু ফলাফল সমান সমান ছিল। সাডেন ডেথের সম্ভবত তৃতীয় শট থেকে ম্যাচের পরিণতি নির্ধারিত হয়েছিল, জয়লাভ করেছিল খাজুটি স্প্লেন্ডিড স্পোর্টিং ক্লাব। এবং প্রথম সেমিফাইনালে টিচার্স অ্যান্ড স্টুডেন্ট ফুটবল অ্যাসোসিয়েশন তারা হারিয়েছিল চয়ন স্পোর্টিং বেলদা দলকে। তো রুদ্ধশ্বাস ফাইনালের প্রতীক্ষার সমস্ত প্রহর শেষ। কিক অফের প্রতীক্ষায় দর্শকরা রয়েছেন রং বেরঙের পোশাক পরে। বহু দূর দূরান্ত থেকে আজকে ফুটবল প্রেমী অগণিত মানুষ নিজেদের উপস্থিতি জানান দিয়েছেন বাজকুল মিলনী মহাবিদ্যালয় ফুটবল ময়দানে। আর রবিবাসরীয় ফুটবল ফাইনাল ম্যাচ সব মিলিয়ে টানটান উত্তেজনা থাকবে। একেবারে ইলেকট্রিফাইং অ্যাটমসফিয়ারের আশায় আমরা রয়েছি প্রত্যেকে। তো দেখা যাক শুরুর দিকে ম্যাচ অন্তত কোন দিকে গড়ায়। প্রথমার্ধের শুরুর কয়েকটি মুহূর্ত আমাদের কাছে উপভোগ্য হয়ে ওঠে কিনা, আর প্রত্যেকটি পরিসংখ্যান আপনারা জানতে পারবেন যারা মাঠে আসেননি। সরাসরি সম্প্রচার P3 নিউজ বাংলা ইউটিউব লাইভে লগ ইন করুন। যদি কোনো প্রিয়জন দূরে থাকে তাহলে প্রয়োজনের প্রিয়জনকে বার্তা পাঠিয়ে দিন ইউটিউবে লগ ইন করতে। P3 নিউজ বাংলা লাইভ আসছে আমাদের বাজকুল মিলনী মহাবিদ্যালয় ফুটবল ময়দান থেকে। बजेगी सीटी उड़ेगा बल, कमन बजकुल लेट्स फुटबल। तो मुहूर्त সেই সময়ের 20-21 ফাইনাল ম্যাচ কিক অফের প্রতীক্ষায় সবাই। সুবীর ভট্টাচার্য তিনি তার বাঁশিটি বাজিয়ে কিক অফ করবেন। মহেন্দ্রক্ষণ শুরু হয়ে গেল নির্ণায়ক ম্যাচ। 6 নম্বর জার্সিতে সুজন বল পেয়েছেন, ব্যাকপাস করেছেন ইয়ামি থেকে সুজন। প্রদীপ পাত্র বিপক্ষ দলের খেলোয়াড়, ডান দিকের উইংকে লক্ষ্য করে শটটি বাড়িয়েছিলেন। একটা এরিয়াল বল ছিল, ওদিকে গোলরক্ষক শুভদীপ। রেকর্ড সংখ্যক মানুষ আজকে আসবেন, ইতিমধ্যেই এসছেন অতীতের সমস্ত রেকর্ডকে ছাপিয়ে। বল যাবে পার্শ্বরেখা অতিক্রম করে মাঠের বাইরে। থ্রোইন রেজাউল অনুকূলে খাজুটি, রেজাউলের পায়ে বল সামনের দিকে বাড়িয়েছেন ফরওয়ার্ড। লক্ষ্য ছিল ওখানে ক্যাপ্টেন হাবিব। বিপক্ষ দল নিয়ন্ত্রণে পেয়েছেন সুজন থেকে 8 নম্বর জার্সিতে অভিজিৎ মেটিয়া তিনি বলটি পেয়েছিলেন। গত দুটো ম্যাচের কথা যদি আমরা মনে করি, অভিজিৎ মেটিয়া কি দুর্দান্ত পারফরম্যান্স ছিল তার। 10 নম্বর জার্সিতে বলটি পেয়েছিলেন ওখানে ক্রিস। প্রদীপ পাত্র, প্রদীপের পায়ে বল আক্রমণে টিচার্স এন্ড স্টুডেন্ট ফুটবল অ্যাসোসিয়েশন। ইয়ামির পায়ে বল সামনের দিকে কালিমুদ্দিন, বল দখলের লড়াই। সুরজিৎ, দুই খেলোয়াড় রয়েছেন কালিমুদ্দিন এবং সুরজিৎ।
দুর্দান্ত ম্যাচ আমরা দেখবো আজকে। ফাইনাল কারা হবে চ্যাম্পিয়ন? প্রদীপ পাত্র, অভিজিৎ মেটিয়া। অভিজিৎ কাকে বল বাড়াবেন? 6 নম্বর জার্সিতে উদ্দেশ্য ছিল, লক্ষ্য ছিল ওখানে সুজন, প্রতিহত হয়েছে বিপক্ষ দলের খেলোয়াড়ের ছোঁয়া লেগে। মেগা ফাইনাল রবিবাসরীয় ফুটবল, প্রত্যেকটি মুহূর্ত দর্শকরা উপভোগ করবেন। টানটান উত্তেজনা থাকবে। 7 নম্বর জার্সিতে সেফ মোল্লা বল পেয়েছিলেন। সেফ মোল্লা একটা ফ্রি কিক আসবে, শট কে নেবেন? শট নিতে চলেছেন 2 নম্বর জার্সিতে গডসওয়ে। গডসওয়ে থেকে হান্স, আক্রমণে একটা শট আসবে এখানে। হাবিব অন টার্গেট, যদি তিনি নিশানায় ঠিক থাকতে পারতেন তাহলে কিন্তু একটা বিপদের সম্ভাবনা ছিল। দুর্দান্ত একটা সুইং আমরা দেখলাম। ভেতরের দিকে এসেছিল কিন্তু শেষ পর্যন্ত সাইড ব্যাটের গা ঘেঁষে মাঠের বাইরে যায়। এই বল 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 বলটা দেখ, আমি এন্টার করেছি। 9 নম্বর জার্সিতে হান্স, হান্সের ফাই বল বিপজ্জনক হয়ে উঠতে পারেন। আক্রমণে খাজুটি, ক্যাপ্টেন হাবিব। লক্ষ্য করুন গত 2 ম্যাচে কি অনবদ্য পারফরম্যান্স করেছে ক্যাপ্টেন হাবিব। বল পেয়েছেন হাবিব, হাবিব থেকে হান্স, হান্সের ফাই বল কালিমুদ্দিন। আক্রমণে খাজুটি, অন টার্গেট না, আবারও কিন্তু বল চলে গেল মাঠের বাইরে। শুরু থেকেই অন্তত যে মেজাজটা আমরা দেখছি, ভালো ফুটবল দর্শকরা আজকে দেখবেন। নান্দনিক ম্যাচ হবে, সানডে ব্লকবাস্টার। আজকে দুপুরে অনেকে মধ্যাহ্ন ভোজন সেরেছেন একেবারে জমিয়ে, কারণ উদ্দেশ্য ছিল ফাইনাল ম্যাচ দেখতে যাওয়ার আগে কিছুটা দেশি মুরগির ঝোল কিংবা কাতলার একটু ঝোল খেয়ে ভালো করে ফাইনাল ম্যাচ দেখতে যাব। তো মধ্যাহ্ন ভোজনটা যতটা ভালো হয়েছে আজকে ম্যাচটাও ততটা ভালো হবে। খাদ্যরসিক বাঙালি আর ফুটবল প্রিয় বাঙালি অভিজিৎ মেটিয়া, তার পায়ে বল মানে কিন্তু দর্শকরা নড়ে চড়ে বসছেন। প্রদীপ পাত্র, সমানে সমানে লড়াই হবে আজকে। 2 দলের ডিপ ডিফেন্স, মিডফিল্ড, উইং সব দিকেই কিন্তু নজর কাড়া পারফরম্যান্স। আক্রমণ, দর্শকরা অন্তত মনে করছেন গতকালকের ম্যাচের কথা, দ্বিতীয় সেমিফাইনাল। এখনো পর্যন্ত এই টুর্নামেন্টের সব থেকে হাই ভোল্টেজ ম্যাচ ছিল গতকাল, দ্বিতীয় সেমিফাইনাল। আর আজকে ফাইনাল যে তাকে ছাপিয়ে যাবে সে কথা বোধ নতুন করে বলার অপেক্ষা রাখে না। শুরুর দিকে তেমন ইঙ্গিত পাচ্ছি মর্নিং সোসাইটি, এবং প্রথমার্ধের শুরুর দিকে যে আক্রমণ প্রতি আক্রমণের মুহুর্মুহু প্রতিচ্ছবি আমরা দেখছি, সেটা থেকে কিন্তু চিত্র পরিষ্কার। লড়াই এখানে আরো জমাটি হবে ক্রাউনের জন্য, চ্যাম্পিয়ন্স ট্রফি ছুঁয়ে দেখার জন্য। সেরাটুকু প্রত্যেকে নিগড়ে দেবেন। এবং 2 দলের মিডফিল্ড আমরা দেখছি যেভাবে অ্যাক্টিভ, সপ্রতিভ, সেটাও কিন্তু গতকালকে মিডফিল্ডে যে অন্তত পারফরম্যান্স ছিল তাকে ছাপিয়ে গেছে। তো সব মিলিয়ে ভালো ফুটবল আজকে আমরা দেখব, লড়াই দেখবো সমানে সমানে। টিচার স্টুডেন্ট ফুটবল অ্যাসোসিয়েশন গত 2 বারের রানার্স দল, তারা চাইবেন এবারে চ্যাম্পিয়ন ট্রফির এত কাছে পৌঁছে তৃতীয়বারে অন্তত সেই টাইটেলটা জেতার জন্য। তবে অতি সহজে টাইটেলের কাছে কিন্তু বিপক্ষ দল পৌঁছতে দেবে না, লড়াই করতে হবে। মুমতাজ, ক্যাপ্টেন হাবিব, কালিমুদ্দিন, পার্শ্বরেখা অতিক্রম করে মাঠের বাইরে থ্রোইং। বল পেয়েছেন ইয়ামি, ডিপ ডিফেন্স সামলাচ্ছেন ইয়ামি। ইয়ামি থেকে প্রদীপ পাত্র, ব্যাকপাস ইয়ামি, নিজেদের মধ্যে দেওয়া নেওয়া করে কিছুটা দেখে নিচ্ছেন অবস্থান, কোথায় মারলেন। ভুল পাস, বিপক্ষে 9 নম্বর জার্সিধারী হান্স,
তিনিও কিন্তু বলটি ধরে রাখতে পারলেন না, হোল্ড করতে পারলেন না। থ্রোইন আসবে অনুকূলে টিচার্স অ্যান্ড স্টুডেন্ট ফুটবল অ্যাসোসিয়েশন সুজন, প্রদীপ পাত্র যথেষ্ট শক্ত হাতে আজকের এই ম্যাচ পরিচালনা করছেন ক্যালকাটা রেফারি অ্যাসোসিয়েশনের অভিজ্ঞ রেফারি সুবীর ভট্টাচার্য, সঙ্গে দুই সহযোগী ধ্রুবজ্যোতি ভূঁইয়া এবং তরুণ মান্না। ফোর্থ রেফারির ভূমিকায় রয়েছেন সমীরণ কর। ক্রিস আক্রমণে টিচার স্টুডেন্ট অভিজিৎ মেথিয়া বিপজ্জনক হয়ে উঠতে পারেন, দেখা যাক, এখনো পর্যন্ত বিপদ কাটেনি। ওদিকে সম্ভবত আমরা কর্নারের ইশারা পেলাম, প্রথম কর্নার ফাইনালের মাঠের দক্ষিণ পশ্চিম কোণ থেকে প্রথম কর্নার অনুকূলে টিচার্স অ্যান্ড স্টুডেন্টস ফুটবল অ্যাসোসিয়েশন। এই কর্নার থেকে কি প্রথম গোল আসবে? দুর্দান্ত একটা হেডার আমরা দেখব। হেডারটা ছিল, দুই খেলোয়াড় ছিলেন কাছাকাছি, তবে তেমন দাগ কাটতে পারলেন না, তেমন ভাবে প্লেসমেন্টটা ছিল না। সহজেই শেখ আনন্দ তার দস্তানে বলটি নিয়েছেন। প্রথমার্ধের খেলা চলছে, মেগা ফাইনাল বাজকুল ইউনাইটেড ফোরাম আয়োজিত 20-21 মেগা ফুটবল টুর্নামেন্ট। কিছুটা সময় খেলা হয়েছে, এখনো পর্যন্ত চূড়ান্ত স্কোর লাইন টিচার্স অ্যান্ড স্টুডেন্ট ফুটবল অ্যাসোসিয়েশন 0, হাজুটি স্প্লেন্ডিড স্পোর্টিং ক্লাব 0। কমেন্ট্রি বক্সে পরিবর্তন আসবেন মুস্তাফা বাবু। ফাইনাল খেলা তো চলছে, দেখতেই পাচ্ছেন। খেলা হবে বলে বোঝা যাচ্ছে কিছুটা। দুটি দলের মধ্যে গোল শূন্য অবস্থায় খেলা চলছে। যারা দর্শক বন্ধুরা ইতিমধ্যে মাঠে এসছেন তাদের অবগতির জন্য জানাই, মাঠের পূর্ব দিকে টিচার্স অ্যান্ড স্টুডেন্টস লাইট গ্রিন জার্সি পরে খেলছেন এবং মাঠের পশ্চিম দিকে রয়েছেন নেভি ব্লু লাল জার্সি পরে খাজুটি। আক্রমণে টিচার্স 8 নম্বর খেলোয়াড় দুর্দান্ত গতিতে বল নিয়ে যাচ্ছেন, লম্বা শট। মাঠের উত্তর দিকে থ্রো, টিচার্সের অনুকূলে থ্রো উত্তর পূর্ব কর্নার থেকে। মাঝমাঠে বল, আবার অভিজিৎ আক্রমণ, বল রাখতে পারেন, ক্যামেরায় আঘাত, বলের আঘাত হলো। গোল শূন্য অবস্থায় দুটি দলের মধ্যে খেলা চলছে। কয়েকটা মুহূর্ত খুব আকর্ষণীয় হয়ে উঠেছিল আমরা খেলাতে। দুটি দলের ফাউল হয়েছে, রেফারি রয়েছেন মাঠে, উত্তেজনা থাকতেই পারে। জল উত্তেজনা থাকলেই তো ভালো লাগবে, খেলা হবে। যারা দর্শক বন্ধুরা ইতিমধ্যে মাঠে এসছেন খেলা দেখার জন্য, আমাদের ফাইনাল খেলার প্রথমার্ধের খেলা চলছে। দুটি দলের মধ্যে টিচার্স অ্যান্ড স্টুডেন্ট ফুটবল অ্যাসোসিয়েশন ভার্সাস খাজুটি বাগনান। কয়েক হাজার দর্শক, ফুটবল প্রেমী মানুষ বাজকুল ময়দানের চতুর্দিকে জমায়েত হয়েছেন আজকের এই তাদের প্রিয় খেলা, ফুটবল খেলা দেখার জন্য। স্বর্গীয় আভা মাইতি স্মৃতি নকআউট ফুটবল প্রতিযোগিতা, স্বর্গীয় বসন্ত মন্ডল স্মৃতি রানিং স্বর্ণকাপের ফাইনাল খেলা চলছে দুটি দলের মধ্যে, গোল শূন্য অবস্থা। দেখতে দেখতে নিশ্চিতভাবে খেলোয়াড়টি উঠে পড়বেন। বডি টাচ গেম,
ফ্রি কিক হবে। উত্তর পশ্চিম কর্নার থেকে ফ্রি কিক নিচ্ছেন 7 নম্বর খেলোয়াড় প্রদীপ পাত্র, টিচার্সের সম্ভবত। বল লম্বা হয়েছেন, কোথায় মারলেন, কোনো উদ্দেশ্য নেই, একেবারে টার্গেট ছিল 3 কাঠির মধ্যে রাখার জন্য, কিন্তু অনেক উপর দিয়ে মাঠের বাইরে পশ্চিম দিকে কোন রকম मेरे दोस्तों, भाई और बहनों, मैदान में फुटबॉल की जंग अभी जारी है। আক্রমণে হাজুদি 7 নম্বর খেলোয়াড় মাঝমাঠ থেকে দক্ষিণ দিকে দিয়েছেন, চতুর্থকে বল রেখেছেন, না রাখতে পারলেন না। সঙ্গে সঙ্গে বিপক্ষ দলের খেলোয়াড় কভার করেছেন, থ্রো করেছেন। বল ধরতে গিয়ে 10 নম্বর খেলোয়াড় হাবিব, ক্যাপ্টেন, কালকে দুর্দান্ত খেলা দেখেছি। হাবিব ক্যাপ্টেনের গোড়াগড়ি বলের সাথে দুর্দান্ত আমরা দেখেছি। দক্ষিণ পূর্ব দিক থেকে তিনজন দাঁড়িয়েছেন, হাজুটি বল বেড়েছেন, দুর্দান্ত হয়ে বেড়েছেন, কিন্তু গতি না, গতি ছিল না। 9 নম্বর বিদেশি খেলোয়াড় হন্স বলটি মেরেছিলেন দুর্দান্ত জায়গা থেকে, কিন্তু বলের গতি না থাকার জন্য গোলকিপার শুভদীপ সুন্দরভাবে আয়ত্ত করলেন। আক্রমণে টিচার্স দক্ষিণ দিক থেকে দুর্দান্ত আক্রমণ, ছুটছেন, বল দিয়ে দিয়েছেন চতুর্থ খেলোয়াড়কে, সেই 10 নম্বর খেলোয়াড় বল রাখতে পারলেন এই মাঠের বাইরে। কর্নার কিক পশ্চিম দক্ষিণ কর্নার থেকে টিচার্স অ্যান্ড স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের 5 নম্বর খেলোয়াড় সুরজিৎ প্রধান বল করবেন। আমাদের অপেক্ষা করতে হবে, একটু দেখতে হবে। প্রথমটা একটু জমাটি হয়ে ওঠার পর মাঝখানে তারা একটু হালকা খেলছেন দুটি দলই, আবার যে কোনো মুহূর্তে বিদ্যুতের গতিতে এরা আক্রমণ প্রতি আক্রমণ শুরু করতে পারেন, করবেন নিশ্চিতভাবে। বল মেরেছেন, মারবেন, মেরে দিয়েছেন, গতি ছিল না, বিপক্ষ দলের পায়ে বল, দ্রুত গতিতে ছুটছেন, বাধাপ্রাপ্ত। আব্দুল 7 নম্বরের শেখ মোল্লা বল করবেন সম্ভবত। কালিমুদ্দিনের পায়ে চোট লেগেছে সামান্য। সাময়িক বিরতি, গোল শূন্য অবস্থায় খেলা চলছে দুটি দলের মধ্যে। ইউনাইটেড ফোরামের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই সমস্ত দর্শক বন্ধুদের। স্বর্গীয় আভা মাইতি স্মৃতি নকআউট ফুটবল প্রতিযোগিতা, স্বর্গীয় বসন্ত মন্ডল স্মৃতি রানিং স্বর্ণ কাপ, দাতা শ্রী রবীন্দ্রচন্দ্র মন্ডল, অসংখ্য ধন্যবাদ বাজকুল ইউনাইটেড ফোরামের পক্ষ থেকে। প্রথম পুরস্কার 40,000 টাকা সহ সদৃশ্য ট্রফি, রামকৃষ্ণ কলেজ অব এডুকেশন ডিএলএড বাজকুল।
দাতা শ্রী সাধন চন্দ্র দাস অধিকারী কানুদা, অসংখ্য ধন্যবাদ। দেখতে দেখতে খেলোয়াড় বন্ধুটি উঠে দাঁড়িয়েছেন, ফ্রি কিক নিচ্ছেন 2 নম্বর গডফ্রে সম্ভবত না, মোল্লা নিচ্ছেন 7 নম্বর খেলোয়াড়, লম্বা শট দিয়েছেন, সতীর্থকে দিয়েছেন 9 নম্বর খেলোয়াড়, হেড মেরেছেন, দুর্দান্ত গোল। আরো কিছু বোঝার আগেই যে 7 নম্বর থেকে বল বিদেশি খেলোয়াড় একটি গোলের সুবাদে এগিয়ে দিলেন এবং ব্যক্তিগত 500 এবং একটি 100 টাকা একটু পরেই তিনি পুরস্কৃত হবেন। আক্রমণে টিচার্স লম্বা বল দিয়েছেন না, বাধাপ্রাপ্ত। রেফারি হুইসেল, হ্যান্ডবল সম্ভবত আবেদন করছেন খেলোয়াড়। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত, কোন আবেদন শুনেননি, সব আবেদন নাকচ করেছেন। দর্শক বন্ধুগণ, 1-0 গোলের ব্যবধানে খাজুটি বাগনান এসএস এগিয়ে আছেন। মাঠের বাইরে দক্ষিণ দিকে বল, টিচার্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের 6 নম্বরের পায়ে বল। সুজন বল দিয়েছিলেন কিন্তু মাঠের বাইরে উত্তর দিকে। খাজুটির অনেকগুলো থ্রো দিয়েছেন, 9 নম্বর টপকে নিয়েছেন, দেখা যাক কিছু বিপজ্জনক অবস্থায় আসেন কিনা। বল দেখেছেন পায়ের মধ্যে, এগোচ্ছেন, খেলোয়াড়দের মেরেছেন, আছে এখনো একটু সময় নিতে হতো তড়িঘড়ি করে মারার জন্য। এই মুস্তাফা বাবুর বিখ্যাত ডায়লগ কোথায় মারলেন, এটা আমরা মাঝে মাঝে শুনতে পাবো, এটা থেকে মজাও নেব। খারাপ কিছু বলছেন না, কোথায় মারলেন একটু রস দিয়ে বলছেন। ঝিমিয়ে গেলে তো হবে না, কারণ ফুটবল is the most interesting game. আক্রমণ, খালুদের লম্বা শট, হাতের বাইরে। যারা বলটা মাঠের মধ্যে দিচ্ছেন, খেলা চলাকালীন মাঠের মধ্যে কেন বল দিচ্ছেন? যাদের কাছে বলটা থাকলে দয়া করে ভাবে খেলা চলাকালীন বল দেবেন না। আক্রমণে টিচার্স, আজমার থেকে আক্রমণ, 8 নম্বর খেলোয়াড় অভিজিৎ, বিখ্যাত খেলোয়াড়, পায়ে বল দিয়েছেন বিপরীত দিকে সতীর্থ খেলোয়াড়কে, বিদেশি খেলোয়াড়ের পায়ে বল রাখার চেষ্টা করছেন, মাঝমাঠে বল দেওয়া করছেন না, রাখতে পারলেন না। আক্রমণে খাজুটি মোল্লা, কালীমূর্তি, আমার আক্রমণে টিচার্স 11 নম্বর খেলোয়াড় অভিজিৎ, 8 নম্বর মাঝখানে দিয়েছেন বিদেশি খেলোয়াড়কে, 10 নম্বর খেলোয়াড় বল রাখতে পারলেন না। আক্রমণে টিচার্স দক্ষিণ দিক থেকে 5 নম্বর খেলোয়াড়, 7 নম্বর খেলোয়াড়ের পা হয়ে মাঠের বাইরে দক্ষিণে থ্রো, অনুকূলে খাজুটি। দক্ষিণ দিক থেকে থ্রো করলেন। হ্যাঁ, এবার আপনাদের কাছে আসছেন সমরেশ বাবু, আসছেন, আপনারাও তৈরি হয়ে থাকুন। দুর্দান্ত ভাষ্যকার, বিখ্যাত আসছেন উনি আপনাদের সামনে
খেলা সম্পর্কে बहुत बहुत धन्यवाद मुस्तफा बाबू। नमस्कार एक बार फिर आप सभी को हार्दिक स्वागत माचकुल कॉलेज फुटबॉल मैदान में। और फाइनल मैच आज संडे ब्लॉकबस्टर। दो टीम जो कि क्वार्टर और सेमीफाइनल में जिस तरह की धमाल का प्रदर्शन किए हैं, आज फाइनल में वही लय के साथ और वही करिश्मा के साथ पेश आए। शुरुआती तौर पर यहाँ पर पहला हाफ में जिस तरह की आक्रमण आप देख चुके हैं और पहला गोल जो कि हंस खजूटी के लिए कितना स्विंग था वो शॉट में और चाल था, लक्ष्य सही था और जहां से गोल मिले हंस। और पहला गोल के लिए हंस को मिलेगा बाजकुल जुबो कंप्यूटर प्रशिक्षण केंद्र की ओर से 500 रुपए और जमुना शू हाउस की ओर से 100 रुपए की पुरस्कार, 600 रुपए की पुरस्कार। गोल स्कोरर ऑफ द मैच। तो 1-0 की व्यवधान में आगे है यहाँ पर खजूटी स्प्लेंडिड स्पोर्टिंग क्लब। और वापसी करने के लिए टीचर्स एंड स्टूडेंट फुटबॉल एसोसिएशन बहुत ही बेहतरीन कोशिश यहाँ पर सब कुछ होगा यहाँ पर आज, क्योंकि ये है फाइनल मैच, मेगा फाइनल। जीतेंगे तो चैंपियन ट्रॉफी आपका। तो लगातार पिछला 2 साल टीचर्स और स्टूडेंट फुटबॉल एसोसिएशन रनर्स बने इस टूर्नामेंट में। आज आपको खुलकर खेलना होगा। मौका है पिछला 2 साल का जो हकीकत उनको बदलने के लिए सबसे बेहतरीन प्रदर्शन करना होगा। फिलहाल फ्री किक और सेट पीस कह सकते हैं आप, शॉट लिए थे यहाँ पर कप्तान हाबिब ने। क्रॉस बार की ऊपर से खेल मैदान के बाहर भारी संख्या से आज दर्शक मैदान में आए हैं। कचाकच भरे हुए हैं बाजकुल बिलोनी महाविद्यालय फुटबॉल मैदान। हर पल रोमांचकर होगा क्योंकि फिर 1 साल का प्रतीक्षा रहेगा। ये बाजकुल का त्योहार है। पूरे साल जिस तरह की कार्यक्रम के साथ पेश आते हैं यूनाइटेड फोरम, फुटबॉल टूर्नामेंट का मजा कुछ अलग सा है। और यही दूर से भी दर्शकों ने आज आए हैं इस मैदान में मेगा फाइनल का हर पल का मजा उठाने के लिए। तो मजेदार मैच और हर पल रोमांचकर होगा। फिलहाल मैच में वापसी करना होगा टीचर्स एंड स्टूडेंट फुटबॉल एसोसिएशन को। और जिस तरह की तेज भाग रहे हैं यहाँ पर दोनों टीम के हर खिलाड़ियों ने, আমরা একটু বিনীত অনুরোধ করব সম্মানীয় দর্শকদের সাইড লাইনের উপরে যারা পা দিয়ে দাঁড়িয়ে আছেন দাদা প্লিজ পিছিয়ে আসুন। খেলা চলছে, এত উত্তেজনাকর খেলা, এতবার বলতে হলে আমাদেরও একটু কষ্ট হয়। পিছিয়ে আসুন দাদা। দাদা যারা দাঁড়িয়ে আছেন দাগের উপরে পিছিয়ে আসুন, নিজেদের মতো করে ভাবুন না, একটু আপনাদের জন্যই তো সবকিছু, একটু পিছিয়ে আসুন। সাইড লাইনের উপরে যারা পা দিয়ে দাঁড়িয়ে আছেন দাদা একটু পিছিয়ে আসুন। উত্তেজনার বসে এগিয়ে যাচ্ছেন, এতটাই গেলে হবে না, পিছিয়ে আসুন। সবটা নিজের মতো করে ভাবতে হবে। और बाल बाल बचे यहाँ पर। जिस तरह की स्थिति बन गई थी यहाँ पर दूसरा गोल के लिए काफी अच्छा संभावना। और बचाए कौन? यामी। यामी ने यहाँ पर क्लियर किए हैं। दूसरा गोल की संभावना के सामने था यहाँ पर खजूटी। और इस तरह की शॉट से आप शेख आनंद को परस्त नहीं कर पाएंगे। शॉट में जान होना जरूरी। मैच में वापसी करने के लिए तो पिछला कई साल का सारे रिकॉर्ड तोड़ चुके हैं आज, और वो जो रिकॉर्ड है आप सभी ने तोड़ दिए हैं। सबसे अधिक दर्शक आज आए हैं इस मैदान में।
और सीजन 4 पिछला 3 साल का सारे रिकॉर्ड तोड़ दिए हैं आप दर्शकों ने। जिस तरह से आप आए हैं मैदान में और इस मैच का जो नियंत्रण डीप डिफेंस में खाजूटी टीम का अब्दुल, बढ़िया नियंत्रण, जैसे ही आक्रमण बन रहे अब्दुल ने वापस भेज रहे। हंस नियंत्रण में आक्रमण पर कहां भेजे, यहाँ पर काफी तेज शॉट था और कप्तान हबीब काफी पीछे। लीग का फाइनल 2021 आभा माइती मेमोरियल फुटबल टूर्नामेंट, बसंत मंडल मेमोरियल रनिंग गोल्डन कप 2021 बाजकुल यूनाइटेड फोरम 8 टीम को लेकर 1 फरवरी पहला मैच का जंग अब देखे और आज है आखिरी दिन। कुछ पल बचे हैं इस साल का सीजन 4 का। तो लगातार 3 साल जिस तरह की सहायता की है आप सभी ने, आप सभी के लिए शुक्रिया। और ये है सीजन 4 और ये 4 साल आपके नाम, क्योंकि आप है तो यूनाइटेड फोरम है, आप है तो इतना बेहतरीन दमदार फुटबॉल है, आप है तो आज का संडे ब्लॉकबस्टर है। तो फिलहाल मैच में वापसी करने के लिए जबरदस्त कोशिश टीचर्स और स्टूडेंट द्वारा, और उतना बेहतर कोशिश यहाँ पर मैच में एक और मतदान के साथ आगे बढ़ने के लिए खाजूटी द्वारा। क्रिस विंग में काफी अहम भूमिका निभा रहे हैं क्रिस ने। और देखिए इस बार जी नहीं, ऑफसाइड की घेरी में आप आगे, हंस लौटना होगा आपको पीछे। नियंत्रण में टीचर्स और स्टूडेंट, गेंद मिले वहां पर अभिजीत मेटिया। पिछला 2 मैच में जिस तरह की प्रदर्शन था, इस मैच में उससे भी बेहतर कुछ करना होगा, क्योंकि सामने सबसे बेहतरीन टीम है इस टूर्नामेंट का और उनको परास्त करने के लिए आपको और भी तेज होना होगा, सूझबूझ बढ़ाना होगा। फुटबॉल की करिश्मा पूरी तरह से छा चुके हैं यहाँ पर दर्शकों ने, भरपूर मजा उठा रहे हैं प्रदीप पात्रो। और फिर एक बार देखिए नियंत्रण पर यामी, ऑल द বন্ধুদেরকে আমরা অনুরোধ করবো আপনারা মাথা ঠান্ডা রেখে খেলুন, কোনো রকম অপ্রীতিকর ঘটনায় জড়াবেন না। 2 দলের খেলোয়াড় বন্ধুদেরকে অনুরোধ করছি, ফুটবল খেলা ছেড়ে দিয়ে কোনো রকম কসরত দেখানোর চেষ্টা করবেন না। মাঠে নেমেছেন আপনারা ফুটবল খেলার জন্য, হাজার হাজার দর্শক বন্ধু এসেছেন ফুটবল খেলা দেখার জন্য। ফুটবল খেলা দেখানো, ফুটবল খেলা ছেড়ে আপনারা অন্য কোনো খেলা দেখানোর চেষ্টা করবেন না। तो जिस तरह की सूचनाएं हैं, ये कुश्ती की अखाड़ा नहीं, फुटबॉल का मैदान है। और ऑल द प्लेयर्स आर रिक्वेस्टेड, प्लीज बिहेव योरसेल्फ, प्लीज शो योर स्पोर्ट्समैन स्पिरिट। तो कुश्ती का जो अखाड़ा है वो इतना बड़ा नहीं, छोटा जगह होता है और घेरी के अंदर होता है, इतना रोशनी वहां पर नहीं होता है। यहाँ पर रोशनी है, इतने सारे दर्शक हैं और आप भी हैं। দুজনকে রেড কার্ড দেখিয়েছেন দর্শক বন্ধু, আপনারা মাথা ঠান্ডা রাখবেন। রেফারি মহোদয় সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। অফ দ্য বল, দুজনেই মারামারিতে জড়িয়েছিলেন, বল ছাড়া দুজনেই মারামারিতে জড়িয়েছিলেন, তার যা শাস্তি ওটাই হয়েছে। দুজনেই বল ছাড়া মারামারিতে লিপ্ত হয়েছিলেন, সে কারণে যোগ্য রেফারি মাঠে রয়েছে। तो जिस तरह की स्थिति अब, अगर 16 का डायलॉग आप याद करेंगे तो कितने आदमी था, 3 था उधर, फिर भी खाली हाथ आए और इधर 9 नहीं, अब 8 आदमी को लेकर
आपको विपक्ष को रोकना होगा, संभालना होगा। और पहला हाफ के लिए 2 मिनट एडिट टाइम। काफी तेज रफ्तार यहाँ पर आक्रमण पर टीचर्स एंड स्टूडेंट फुटबॉल एसोसिएशन मिथुन पंडित। तो आखिरी 2 मिनट पहला हाफ के लिए एडिट टाइम। और इस वक्त के अंदर क्या इस मैच में कुछ तब्दीली होगा? स्कोर बोर्ड में नजर बनाकर बैठी है हमारे साथ बाजकुल मिलोनी महाविद्यालय फुटबॉल मैदान में। और सीधा संप्रचार जो लोग हैं हमारे साथ P3 न्यूज बांग्ला लाइव पर, आप सभी को बहुत बहुत शुक्रिया बाजकुल यूनाइटेड फोरम की ओर से। तो जान है इस मैच में दमदार मुकाबला, कौन बनेगा विजेता 20-21 का। दोनों टीम का 8 खिलाड़ी मैदान के अंदर है और गब्बर के पास था 3 आदमी और फिर भी खाली हाथ वापिस आया। यहाँ पर हाथ पूरा करके आपको वापिस आना होगा, तब जाके मिलेगा चैंपियंस ट्रॉफी। और सीधा यहाँ पर शेख आनंद के पास। और इसी के साथ सुधीर भट्टाचार्य बता दिए कि पहला आपकी समाप्ति। और पहला आपकी समाप्ति पर स्कोर लाइन खाजूटी स्प्लेंडिड स्पोर्टिंग क्लब 1, टीचर्स एंड स्टूडेंट्स फुटबॉल एसोसिएशन 0। আমাদের ফাইনাল খেলায় যে দুটি দল মাঠে খেলছে 1-0 গোলের ব্যবধানে প্রথমার্ধে এগিয়ে রয়েছে খাজুটি বাগনান। টিচার্স অ্যান্ড স্টুডেন্টস অ্যাসোসিয়েশন 1-0 গোলের ব্যবধানে পিছিয়ে রয়েছে। বিরতি মাঠের মধ্যে দয়া করে কেউ প্রবেশ করবেন না, দয়া করে কেউ যাবেন না মাঠে। অল্প সময়ের মধ্যে আবার দ্বিতীয়ার্ধের খেলা শুরু হবে। আমরা এখানে জমায়েত হয়েছি একটা ভালো খেলা দেখার জন্য, ভালো ফুটবল খেলা দেখার জন্য। প্রথম থেকেই চলছে উত্তেজনায় ভরপুর ফুটবল খেলা, বাঙালির সেরা খেলা ফুটবল খেলা চলছে বাজকুল মিলনী মহাবিদ্যালয়ের ফুটবল ময়দানে। এক 1-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে খাজুটি বাগনান এসএস। অর্ধেক খেলা হয়েছে, বিরতির পর আবার তারা মাঠে নামবেন। বাক্সিংয়ের লড়াই চলছে নিশ্চিতভাবে দুটো দলের মধ্যে। ইতিমধ্যে দুটি দলের দুজন খেলোয়াড় রেফারির তুলে দিয়েছেন লাল কার্ড দেখিয়ে। তারা দুজনের মধ্যে মারামারিতে ব্যস্ত হয়ে পড়েছিলেন। আমরা এরকম খেলা দেখতে চাই না, এরকম বিহেভিয়ার চাই না এই খেলা। আমরা ভালো খেলা দেখতে এসেছি। এখানে রেফারি রয়েছেন, মাঠের সুপ্রিম পাওয়ার নিয়ে আছেন তিনি যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন খেলার স্বার্থে, এবং সেই সিদ্ধান্তকে খেলোয়াড়দের অবশ্যই মানতে হবে। প্রত্যেকটি দলের একজন করে খেলোয়াড় হাফ খেলার আগেই কমে গেছে। 8 জনকে খেলতে হবে মাঠে। আমাদের রেফারি মাননীয় সুবীর ভট্টাচার্য রয়েছে এবং ধ্রুবজ্যোতি ভূয়া, সমীরণ কর, তরুণ মান্না, এরা সবাই রয়েছে। সত্য হাতে মাননীয় সুবীর ভট্টাচার্য ম্যাচ পরিচালনা করছেন। আর সিদ্ধান্তকে হাজার হাজার ফুটবল প্রেমী মানুষ করতালি দিয়ে সমর্থন জানিয়েছেন।
এই চরম সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে। এর থেকে বোঝা যায় যে বাজকুল মাঠের যারা মানুষজন খেলা দেখার জন্য আসেন, এই দর্শকের মধ্যে অনেক প্রাক্তন খেলোয়াড় রয়েছেন। দর্শকের মধ্যে দাঁড়িয়ে বা বসে খেলা দেখছেন। এই মাঠে বহু খেলোয়াড় এক সময় খেলতেন, এখনো অনেকেই খেলেন। আশেপাশের বহু খেলোয়াড় রয়েছে। ফুটবল খেলা তারা ভালো করে বোঝেন। এ কারণে মাঠের চতুর্দিক থেকে সুন্দর খেলার জন্য তাদের যেমনি উৎসাহ দিচ্ছেন, খারাপ খেলার জন্য তারা আবার বিরক্ত প্রকাশ করছে। এর জন্য আমরা এই মতামতের জন্য বাজকুল ইউনাইটেড ফোরামের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই সমস্ত দর্শক বন্ধুদের। স্বর্গীয় আভা মাইতি স্মৃতি নকআউট ফুটবল প্রতিযোগিতা চলছে, আজকে শেষ দিন, ফাইনাল খেলা চলছে। স্বর্গীয় বসন্ত মন্ডল স্মৃতি রানিং স্বর্ণকাপ দাতা শ্রী রবীন্দ্রচন্দ্র মন্ডল, অসংখ্য ধন্যবাদ স্বর্ণকাপ দাতাকে। প্রথম পুরস্কার 40,000 টাকা ও সুদৃশ্য ট্রফি দিচ্ছেন রামকৃষ্ণ কলেজ অব এডুকেশন ডিএলএড বাজকুল শ্রী সাধন চন্দ্র দাস অধিকারী কানুদা। 30,000 টাকা সহ সুদৃশ্য ট্রফি স্বর্গীয় শ্বেতকণ্ঠ দাস স্মৃতিস্মরণে দাতা শ্রী শক্তিপদ দাস, শ্রী স্বপন কুমার দাস, শ্রী তপন দাস। সেমিফাইনালে বিজিত দলকে ট্রফি সহ আর্থিক পুরস্কার দিচ্ছেন 5,000 টাকা করে দাতা রায় রেস্তোরাঁ বাজকুল, সৌজন্য অমিত রায়, পল্টু, অনুপ রায়, পিন্টু। ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচকে 1500 টাকা করে 1500 টাকা দেবেন, ম্যান অফ দ্য ম্যাচকে পুরস্কৃত করবেন ও প্রতিটি ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচকে 500 টাকা দেবেন। সাথে হেলথ ড্রিঙ্ক জিও এনার্জি ভিটা প্লাস ফর এক্সট্রিম এনার্জি। অনিন্দ আরসিএম এর পক্ষে দাতা প্রোপাইটার নির্মলেন্দু দাস খোকন্দা। প্রতিটি ম্যাচের প্রথম গোলদাতাকে 100 টাকা পুরস্কৃত করবেন এবং ফার্স্ট গোল স্কোরারকে 500 টাকা দেবেন। যমুনা শু হাউসের পক্ষে বেণুচরণ দাস অধিকারী। প্রতিটি দলকে জার্সি সেট দিচ্ছেন লাকি ফার্স্ট নিউ লাকি সেন্টার বাজকুল প্রোপাইটার সুধীর মাইতি। ফাইনালে দুটি দলকে মিষ্টির ভাড় উপহার দিচ্ছেন সুদীপ্তা কাটারার প্রোপাইটার গোপাল চন্দ্র পাল। ফাইনালে হ্যাট্রিক যিনি করবেন তাকে 1,000 টাকা যমুনা শু হাউসের পক্ষ থেকে দেওয়া হবে এবং 2,001 টাকা কৃষ্ণদেব সামন্ত প্রাক্তন ফুটবলার সঙ্গে শুভ্রাংশু দাস ভোলা, এরা 2,001 টাকা উপহার দেবেন। আর্থিক সহযোগিতা যারা করেছেন ফিনোজ ভিস রিটেল ইন্ডাস্ট্রির এমডি এবং ফেসবুকের টিচার গোপাল বেরা, কিছুক্ষণ রেস্টুরেন্ট, কনকলতা ফাস্টফুড, মৌচাক রেস্টুরেন্ট, কফি হাউস, দাস স্টিল ফার্নিচার, প্রধান এন্টারপ্রাইজ, আরএম হিরো অ্যাপারেল, মেলোডি, যুব কম্পিউটার, মাদার মেডিকেল, দিলীপ ভূঁইয়া, জয়দেব দাস অধিকারী, নাড়ুমান, এদের আর্থিক সহযোগিতার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখতে দেখতে দ্বিতীয়ার্ধের খেলা মাননীয় রেফারি হুইসেল দিয়ে শুরু করেছেন। দিক পরিবর্তন হয়েছে, যারা দর্শক বন্ধুরা ইতিমধ্যে এসছেন তাদের অবগতির জন্য জানাই আমাদের টিচার্স অ্যান্ড স্টুডেন্ট অ্যাসোসিয়েশন মাঠের পশ্চিম দিকে খেলছেন এবং খাজুটি বাগনানের খেলোয়াড়রা মাঠের পূর্ব দিকে খেলছেন। 1-0 গোলের ব্যবধানে প্রথমার্ধে খাজুটি বাগনান এগিয়ে রয়েছে। দ্বিতীয়ার্ধের খেলা চলছে। মাঠের দক্ষিণ দিক থেকে টিচার্সের খেলোয়াড় বল করলেন, লম্বা বল মাঠের বাইরে দক্ষিণ দিকে 3 নম্বর খেলোয়াড় খাজুটির ইয়ামি থ্রু করছেন, মাঝখানে বিদেশি খেলোয়াড়ের পা হয়ে
আক্রমণে টিচার্স বল দিয়েছেন বিদেশি খেলোয়াড় 10 নম্বরকে ক্রিসকে, সহপাঠীকে বল দিয়েছেন, দেওয়া নেওয়া চলছে না, বল পাস। 11 নম্বর খেলোয়াড় হাজুটি, লম্বা বল। আমাদের 9 নম্বর সেই দুর্দান্ত খেলোয়াড় যিনি একটি গোল করেছেন প্রথমার্ধে, হান্স, তার যাওয়ার আগে বল শট করে মাঠের বাইরে পাঠিয়ে দিলেন। হাজুটির অনুকূলে থ্রো উত্তর দিক থেকে, উত্তর পশ্চিম কর্নার থেকে বল উত্তর সুযোগ থাকলেও কাজে লাগাতে পারেননি হাজুটির খেলোয়াড়রা। উত্তর পশ্চিম কর্নারে বল ঘোরাফেরা করছে। 10 নম্বর খেলোয়াড়ের পায়ে বল, টিচার্সের আক্রমণ কিছু হতে পারে। বল বাড়িয়েছেন কিন্তু খেলোয়াড় যাওয়ার আগেই গোলকিপার তৎপর ছিলেন, কোনো সুযোগ দেননি। এদিকে ওখানে বিদেশি খেলোয়াড় ধাক্কা লেগেছে, দুর্দান্ত ভাবে গোলকিপার বলটিকে সেভ করেছেন ছুটে এসে, নাহলে বিপদের সম্ভাবনা ছিল। 2 নম্বর খেলোয়াড় গর্স হয়ে ধাক্কা লেগেছে। টিচার্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের খেলোয়াড়দের আরো সংঘবদ্ধভাবে লড়াই চালাতে হবে। যদি এই ম্যাচে ফিরতে হয় তাদের দেওয়া না করে আক্রমণ সারাতেই হবে। আস্তে আস্তে করে সময় চলে যাচ্ছে। 1-0 গোলের ব্যবধানে খাজুটি বাগনান এগিয়ে রয়েছে। দ্বিতীয়ার্ধের কিছুটা সময় খেলা হয়েছে। বল উত্তর দিকে দেওয়া করছেন টিচার্স স্টুডেন্ট ইউনিয়ন। লম্বা শট দিয়েছেন, সতীর্থ খেলোয়াড় বাড়িয়ে দিয়েছেন কিন্তু না, ওখানে ডিফেন্সের করা যে বিদেশি খেলোয়াড় রয়েছে, বল ধরেই সতীর্থকে দিয়েছেন। মাঠের বাইরে উত্তর দিকে হাজুটির অনুকূলে বল, হ্যান্ডবল। রেফারি সজাগ রয়েছে, অনুকূলে টিচার্স এন্ড স্টুডেন্টস অ্যাসোসিয়েশন। 7 নম্বর পায়ে বল, বল দিয়েছেন প্রদীপ, দেখেছেন আর একটু গতিতে দিলে কিছু একটা ঘটতো, কিন্তু বিপক্ষ দলের পা হয়ে মাঠের বাইরে উত্তর দিকে থ্রো। টিচার্সের অনুকূলে বল দিয়েছেন, মাঝমাঠে বল। 7 নম্বর খেলোয়াড়ের বল রাখতে হবে, কিন্তু ফাউল হয়েছে ধরাধরির জন্য। হাত ধরে রেখেছিলেন। আক্রমণে খাজুটি 11 নম্বর খেলোয়াড় কাটিয়ে নিয়েছেন, না পড়ে গেলেন, ফাউল দিয়েছেন, অবৈধ বাধা। আরো
দেওয়া করছেন টিচার্স স্টুডেন্টস অ্যাসোসিয়েশন। মাঝমাঠ অতিক্রম করলেন, ভুল পাস, মাঠের বাইরে দক্ষিণ। অভিজ্ঞ খেলোয়াড়রা বলছেন যে মাঝমাঠটা অনেকখানি দুর্বল। টিচার্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের মাঝমাঠ খেলোয়াড়রা খুব দুর্বল। বল তৈরি করতে হয় মাঝমাঠ থেকে। আবার আক্রমণে খাজুটি, কেউ নেই। 11 নম্বর খাজুটি, আক্রমণ। আবার 4 নম্বরের পায়ে বল হয়ে খাজুটির পায়ে বল রয়েছে। উত্তর কালিমুদ্দিন মেরেছেন, লম্বা, কোথায় মারলেন। অনেক ধন্যবাদ মুস্তাফা বাবু। আমরা ধন্যবাদ জানাই। লাইভে আমাদের সঙ্গে রয়েছেন সঞ্জয় ক্রিয়েশন, অভিজিৎ রয়, সমিত রাজপট, মদন মান্না, সঞ্জয় দাস, বিবেকানন্দ সাউ, শক্তি মাইতি। ধন্যবাদ ইউনাইটেড ফোরাম, বাজকুল এবং রবীন মন্ডল পুনে থেকে বলছেন। শক্তি মাইতি, সঞ্জয় দাস, আনসার আলী, গৌতম, প্রত্যেককে আমরা ধন্যবাদ জানাচ্ছি যারা লাইভে রয়েছেন আমাদের সঙ্গে। P3 নিউজ বাংলা পুনে থেকেও মানুষ চোখ রেখেছেন P3 নিউজ বাংলাতে। আসলে কর্মসূত্রে যারা বাইরে আছেন এই ম্যাচটা কেউ মিস করতে চাইছেন না। নিয়ন্ত্রণে বল, খাজুটি, বলটি পেয়েছিলেন মুমতাজুল, এদিকে অফসাইড। দেশ দুনিয়ার প্রত্যেকটি প্রান্ত থেকে সরাসরি সম্প্রচার। ধন্যবাদ জানাচ্ছি ঘনশ্যাম বস, সৌভিক জানা, যারা আমাদের সঙ্গে লাইভে রয়েছেন। P3 নিউজ বাংলা। বলটি বাড়িয়ে দিলেন সেফ মোল্লা। 7 নম্বর জার্সিতে আজকে নজর কেটেছেন সেফ মোল্লা। বিপক্ষ দলের খেলোয়াড় বল পেয়েছেন সুরজিৎ। 1-0 ব্যবধানে আপাতত আগুয়ান। টিচার্স এন্ড স্টুডেন্ট ফুটবল অ্যাসোসিয়েশন তারা পিছিয়ে রয়েছে। খাজুটি দল তারা এগিয়ে রয়েছে একটা গোলের ব্যবধানে। ম্যাচে ফিরতে হলে সমতা ফেরাতে হবে টিচার্স এন্ড স্টুডেন্ট ফুটবল অ্যাসোসিয়েশনকে। প্রথমার্ধে দুর্দান্ত একটা গোল আমরা দেখেছিলাম হান্সের কাছ থেকে। 9 নম্বর জার্সিতে বিদেশি খেলোয়াড়, কি দুর্দান্ত সুইং ছিল সেই শটটিতে। আক্রমণে ওঠার চেষ্টায় ওদিকে আব্দুল, এই আব্দুলকে লক্ষ্য করুন। আব্দুল কিন্তু পুরো ম্যাচ জুড়ে ডিপ ডিফেন্সে বারবার নিচের দিকে এসছেন, মিডফিল্ডে উঠে এসছেন। শেফবুল্লাহ থেকে রেজাউল সামনের দিকে বল বাড়িয়েছেন, লক্ষ্য ওখানে কালিমুদ্দিন। আক্রমণে গোলরক্ষক শুভদীপ। ঘনশ্যাম বট দেখছেন ইউনাইটেড, বাজকুল ইউনাইটেড, ফোরাম হিপিপ হুডরে, রণজিৎ মন্ডল। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, সম্ভাবনা ছিল এখানে, এখনো বিপদ কাটেনি। একটা জোরালো শট ছিল, তবে শটটি কিন্তু সাইডবারের গা ঘেঁষে মাঠের বাইরে। ওদিকে খেলোয়াড় পরিবর্তনের ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি। একটা পরিবর্তন আসবে। কালিমুদ্দিন তাকে তুলে নেওয়া হলো, তার জায়গায় সেফ আসবেন মাঠে। সেফ আসবেন মাঠে 8 নম্বর জার্সিতে সেফ। কালিমুদ্দিন তিনি কিন্তু নজর কেটেছেন পুরো ম্যাচে এখনো পর্যন্ত, তাকে তুলে নেওয়া হলো। প্রথম পরিবর্তন, কিছুটা চোট হয়তো পেয়েছেন এই ম্যাচে। পরবর্তী একটা সুযোগ,
দুর্দান্ত একটা পরিস্থিতি। আবারও আইস প্যাক যার কাছে আছে আইস প্যাকটা দেবেন কালিমুদ্দিনকে। আইস প্যাক নান্দনিক ফুটবল, আজকে আমরা বারবার বলেছিলাম রবিবাসরীয় ফুটবল মেগা ফাইনাল, একটা মুহূর্ত এখানে দর্শকরা মিস করতে চাইবেন না। কুল ছাপিয়ে মানুষ এসছেন সিজন 4, ঐতিহ্য আর গৌরবের মিশেলে বাজকুল কলেজ ফুটবল ময়দান, দর্শকদের কলক আকুলিতে মুখরিত সারা মাঠ। ফাইনাল চলছে, ফাইনালের মেজাজেই রবিবাসরীয় ফুটবল সানডে ব্লকবাস্টার, কারা হবে সিজন 4 এর চ্যাম্পিয়ন দল। নজর রাখুন আমাদের সঙ্গে। শক্তি মাইতি তিনি লিখছেন পুনে থেকে, সরাসরি খেলা দেখানোর জন্য ধন্যবাদ বাজকুল ইউনাইটেড ফোরাম। সৌম্য মহাপাত্র, প্রত্যেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আবার একটা শট আসবে, তবে এই শটে ততটা প্রাণ ছিল না। সেফ মোল্লা মিডফিল্ড থেকে অনেকটা উঠে গিয়ে তিনি শটটা নিয়েছিলেন। প্রতি আক্রমণ টিচার্স অ্যান্ড স্টুডেন্ট ফুটবল অ্যাসোসিয়েশন, গতি জোরালো ছিল, তবে স্কিল তেমন দেখতে পেলাম না। সুরজিৎ প্রধান স্কোয়ার পাস, 9 নম্বর জার্সিতে বল পেয়েছেন সৌভিক থেকে বল লক্ষ্য ছিল ক্রিস, সৌভিকের পায়ে বল, ডান দিকে বল বাড়িয়েছেন, তবে তার আগেই কিন্তু গোলরক্ষক শেখ আনন্দ তিনি পৌঁছলেন বলের কাছে। মিঠুন পণ্ডিত, সুরজিৎ পাত্র, বিপক্ষ দলের শেখ মোল্লা, মাঝমাঠটা কি সুন্দর নিয়ন্ত্রণ করছেন এখানে শেখ মোল্লা, দুর্দান্ত ভাবে নিয়ন্ত্রণ করছেন। প্রয়োজনে মাঝে মধ্যে আমরা দেখছি উঠে যাচ্ছেন, আর বিশেষ করে মাঝমাঠটা কিন্তু খেলাটা তৈরি করছেন। মিডফিল্ড প্রাণ সঞ্চার করে পুরো ম্যাচে, আর সেই মিডফিল্ডে আজকে দলের হয়ে অন্তত সেরাটুকু উজাড় করে দিচ্ছেন শেখ মোল্লা। অন্যদিকে ডিফেন্সে আব্দুল, তিনিও নজর কেড়েছেন। 9 নম্বর জার্সিতে চেষ্টা করছেন সৌভিক, ধন্যবাদ জানাচ্ছি বিশ্বজিৎ সিং, অরিন্দম মন্ডল, ফাটাফাটি ফুটবল তিনি লিখছেন। সৌমেন মহাপাত্র, সঞ্জয় ক্রিয়েশন, ঘনশ্যাম বস, প্রদীপ পাত্র, প্রদীপ থেকে বল পেয়েছেন মিঠুন পণ্ডিত, কাকে বল দেবেন, কোথায় দিলেন, ভুল পাস। সুজন, দেখা যাক এই আক্রমণটি কতটা জোরালো হয়। দেওয়া নেওয়াটা কিন্তু খুব সুন্দরভাবে করছেন, শেষ পর্যন্ত নিয়ন্ত্রণটা কি রাখতে পারবেন না বিপক্ষ দল। হাজুটি, আব্দুল, এবং সেই সঙ্গে সঙ্গে আমরা মঞ্চে স্বাগত জানাচ্ছি মেগা ফাইনালে আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন ভগবানপুর বিধানসভা কেন্দ্রের জনপ্রিয় বিধায়ক, বাজকুল ইউনাইটেড ফোরামের প্রেসিডেন্ট মাননীয় শ্রী অর্ধেন্দু মাইতি মহোদয়। গৌরবোজ্জ্বল উপস্থিতি, মূল মঞ্চে আমরা স্বাগত জানাই ভগবানপুর বিধানসভা কেন্দ্রের সম্মানীয় বিধায়ক, পশ্চিমবঙ্গ সরকারের ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস দপ্তরের স্ট্যান্ডিং কমিটি, মুগবেড়িয়া সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান, বাজকুল ইউনাইটেড ফোরামের প্রেসিডেন্ট মাননীয় শ্রী অর্ধেন্দু মাইতি মহোদয়। টক্কর চলছে এখানে, ফাইনাল ম্যাচ, রুদ্ধশ্বাস মুহূর্ত। এত মানুষ আজকে কুল ছাপিয়ে এসছেন ফুটবলের 7টি রঙের বর্ণচ্ছটায় নিজেদের রাঙিয়ে নিতে। আর যে ফুটবল দর্শকেরা গতকাল দেখেছিলেন দ্বিতীয় সেমিফাইনালে, আজকে যেন তারই রিপ্লে চলছে। কি অনবদ্য ম্যাচ, দ্বিতীয়ার্ধের খেলা চলছে, বেশ কিছুটা সময় অতিক্রান্ত এখনো পর্যন্ত। ফলাফল হাজুটি স্প্লেন্ডিড স্পোর্টিং ক্লাব বাগনান হাওড়া 1, টিচার্স অ্যান্ড স্টুডেন্টস ফুটবল অ্যাসোসিয়েশন 0। এদিকে দর্শকরা বলছেন ঠিক গতকালের মতো যেন প্রতিচ্ছবি ঘটে ওঠে। এইভাবে প্রথমার্ধের দেওয়া হলে এসএসসি হাজুটি বাগনান 1-0 গোলে এগিয়েছিলেন। সংযোজিত সময়ে সেই গোল পরিশোধ করে টাই ব্রেকার এবং 60 পর্যন্ত নিয়ে গেছিল।
আজকের কি সেই ধরনের কোনো কিছু ঘটনা ঘটবে? এটা দর্শকরা জানতে চাইছেন, বলছেন। কারণ সেই এক গোলেই কিন্তু খেলাটা দাঁড়িয়ে আছে, এক গোল কিন্তু কখনোই সুনিশ্চিত নয়। তাই এসএসসি বাগনান খাজুটি বাবুপুরে নিশ্চিত করতে গেলে আরো গোল সংখ্যা বাড়াতে হবে, আর ওই সঙ্গে জিততে হলে টিচার স্টুডেন্টসকে সমতায় ফিরে আসতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। দেখতে দেখতে সময় কিন্তু অতিবাহিত হয়ে যাচ্ছে, এক গোলের ব্যবধানে খেলা চলছে, যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতে পারে। টিচার স্টুডেন্ট ফুটবল অ্যাসোসিয়েশনকে খেলায় ফিরে আসতে হলে যত তাড়াতাড়ি সম্ভব গোল তুলে নিতে হবে, আর এই খেলায় জয় সুনিশ্চিত করতে হলে এসএসসি খাজুটি বাগনানকে আরো গোল দিতে হবে। দেখা যাক কি হয়, গতকালের পুনরাবৃত্তি ঘটে কিনা। আপনারা গতকাল দেখেছেন সংযোজিত সময় গোল পরিশোধ করে খেলায় সমতা ফিরিয়ে এনেছিল শম্ভু একাদশ বজবজ। সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটে কিনা আজকের আমরা শেষ পর্যন্ত চোখ রাখবো। মাইক্রোফোন তুলে দিচ্ছি মোস্তফা দাস সাহেবের হাতে। 1-0 গোলের ব্যবধানে খেলা চলছে দুটি দলের মধ্যে। আজকে স্বর্গীয় আভা মাইতি সিটি নকআউট ফুটবল প্রতিযোগিতা, স্বর্গীয় বসন্ত মন্ডল রানিং স্বর্ণ কাপ ফাইনাল প্রতিযোগিতা 1-0 গোলের ব্যবধানে। প্রথমার্ধে দেওয়া গোলে খাজুটি বাগনান এগিয়ে রয়েছে। 1-0 গোলের ব্যবধানে পিছিয়ে রয়েছেন টিচার্স এন্ড স্টুডেন্টস অ্যাসোসিয়েশন। কানুদা একটু আগেই বললেন যে খেলায় সমতা ফিরতে হলে গোল খুব দ্রুত গোল পেতে হবে টিচার্স এন্ড স্টুডেন্টস অ্যাসোসিয়েশন। সংঘবদ্ধ লড়াই করতে হবে, মাঝমাঠ অনেকখানি তাদের দুর্বল আছে, সময় খুব কম, ধীরে ধীরে সময় চলে যাচ্ছে। এ কারণে আক্রমণে 4 নম্বর টিচার্সের খেলোয়াড় বোর্ড দিয়েছেন, মাঝ মাঠে বল, 8 নম্বর খেলোয়াড়ের পায়ে বল, 4 নম্বরকে দিয়েছেন ফরাদ মল্লিক, বল দিয়েছেন না, ধরার আগে হ্যাঁ আরেকজন খেলোয়াড় পিছনে ছিল, লম্বা শট, দুর্দান্ত ক্যাচ ধরেছেন গোলকিপার আনন্দ। আক্রমণে খাজুটি বিদেশি খেলোয়াড় দ্রুত বল নিয়ে যাচ্ছেন একেবারে পশ্চিম প্রান্তে, 7 নম্বর খেলোয়াড়ের পায়ে মোল্লার পায়ে বল দিয়েছেন না, কমজোরি শট, গোলকিপার শুভদীপ করায়ত্ত করলেন। 1-0 গোলের ব্যবধানে চলছে দুর্দান্ত লড়াই, মাঝ মাঠে বল, আক্রমণে টিচার্স স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, বল দিয়েছেন 10 নম্বরের পায়ে বল, ক্রিস রাখতে পারলাম না, ক্রমান্বয়ে আক্রমণ চলছে। ফরাদ মল্লিক 4 নম্বর, ভুল পাস, বিপক্ষ দলের খেলোয়াড়ের পায়ে বল, শেখ মোল্লা, দূরত্ব বেড়ে গেছে, গোলকিপার শট নিলেন বাইরে, থ্রো খাজুটির অনুকূলে। যারা দর্শক বন্ধুরা অনেকে ইতিমধ্যে আসছেন আজকের এই খেলা দেখার জন্য, মাঠের পশ্চিম দিকে খেলছেন টিচার্স এন্ড স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, মাঠের পূর্ব দিকে রয়েছেন খাজুটি বাগনান। বহু বিদেশি খেলোয়াড় সমৃদ্ধ দল আজকে মাঠে খেলছেন বাজকুল ফুটবল ময়দানে। আমাদের প্রিয় বাঙালির সেরা খেলা ফুটবল খেলা চলছে, হাজার হাজার ফুটবল প্রেমী মানুষ জমায়েত হয়েছেন। কিছু একটা হবে কিনা ভাবছি আমরা সকলে। আক্রমণে টিচার্স পায়ে বল, 5 নম্বর খেলোয়াড় কাটিয়ে নিয়েছেন, মেরেছেন, দুর্দান্ত গোলকিপার, ধন্যবাদ শেখ আনন্দ, বল করায়ত্ত করলেন, দারুণ একাই বলটা নিয়ে গেছেন 5 নম্বর খেলোয়াড়, সুযোগ ছিল
দুর্ভাগ্য, গোলকিপার তৎপর ছিল। যে কোনো সময় খেলার ফলাফল এদিক ওদিক হতেই পারে, বুঝতেই পারছেন। গতকাল আনুদা বারবার বলছিল গতকালের ঘটনা, আজকে কি গতকালের কোন ঘটনা আবার আসবে ফিরে? নাও আসবে। দর্শক অপেক্ষা করছেন, তাদের প্রিয় ফুটবল খেলা উপভোগ করছেন। বাজকুল ইউনাইটেড ফোরামের পক্ষ থেকে সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং যারা আর্থিক সহযোগিতা করে স্বর্গীয় আভা মাইতি স্মৃতি নকআউট ফুটবল প্রতিযোগিতাকে এবং স্বর্গীয় বসন্ত মন্ডল রানিং স্বর্ণ কাপ এই ফুটবল প্রতিযোগিতাকে সহযোগিতা করছেন, সেই সব দাতাদের বাজকুল ইউনাইটেড ফোরামের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাই। খেলা চলছে দুটি দলের মধ্যে, আক্রমণ প্রতি আক্রমণে গোটা মাঠ মুখরিত, জীবন্ত ফুটবল, বাক্সিংহের লড়াই, হারজিত কি হবে পরের কথা। পূর্ব দিক থেকে শট করলেন গোলকিপার, টিচার্স স্টুডেন্টসের আক্রমণ, 7 নম্বর খেলোয়াড় বল পেয়েছেন না, ধরতে পারলেন না, দুর্ভাগ্য। গোল পোস্টের কাছাকাছি, গোল পোস্টের কাছাকাছি একটা সুযোগ ছিল, টিচার স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের খেলোয়াড় বল ধরতে পারলেন না। আক্রমণে আবার রয়েছে, দেখতে হবে আমাদের। मेरे दोस्तों भाई और बहनों, पिक्चर अभी बाकी है, देखना है फुटबॉल की जंग, भारी जंग बाजकुल मैदान में जारी है। মোল্লার পায়ে বল, বল দিয়েছেন সতীর্থ পান্ডি, আবার 7 নম্বর খেলোয়াড় টিচার্সের বল দিয়েছেন, জোর গতি থাকার ফলে খেলোয়াড়ের নাগালের বাইরে, মাঠের দক্ষিণ দিকে। সময় গড়িয়ে যাচ্ছে, time does not wait for anyone, all should be used properly। সময়কে একেবারে গুরুত্ব সহকারে আপনাদের দেখতে হবে খেলোয়াড়দের। আবার আক্রমণে টিচার্স, দক্ষিণ দিক থেকে আক্রমণ, বল রেখেছেন, কাটিয়ে নিয়েছেন, দেওয়া করছেন, কিছু ঘটে কিনা দেখতে হবে। লম্বা শট দিয়েছেন না, মাঝখানে 2 নম্বর খেলোয়াড় বর্ষে রয়েছেন, লম্বা শট কোথায় মারলেন, এরকম মারলে কি হবে? দর্শে বল দেখছেন, চলছে খাজুটি খেলোয়াড়দের পায়ে বল, বর্ষে বল মারলেন, মাঝ মাঠে বল, 9 নম্বর খেলোয়াড় বল রাখতে পারেননি, লম্বা শট, সময় কাটাবার জন্য ব্যস্ত স্বাভাবিকভাবে খাজুটি। বাগনান তো নিশ্চয়ই সময় কাটাবে নিয়ম, কিন্তু টিচারদের সময়কে মূল্যায়ন করতে হবে প্রতি মুহূর্তে। বল ধরতে গিয়ে হুড়াহুড়ি, এমন ফাউল যেন কার না দেখতে পায়, এরকম একটা অবস্থা। है जंग अभी जारी है मैदान में, थोड़ा ध्यान से आराम से दिल लगा के देखो फुटबॉल कैसा मजादार है। নান্দনিক ফুটবল ফাইনাল ম্যাচ আপনারা দেখছেন, প্রতিটা মুহূর্ত দর্শকরা দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছেন।
রুদ্ধশ্বাস মুহূর্ত, ম্যাচে কি ফিরতে পারবে টিচার্স অ্যান্ড স্টুডেন্ট ফুটবল অ্যাসোসিয়েশন? গতকাল আমরা দেখেছিলাম, কানুদা একটু আগেই বলছিলেন যে অ্যাডেড টাইমে কি দুর্দান্ত ভাবে শম্ভু একাদশ বজবজ তারা ম্যাচে প্রত্যাবর্তন করেছিল এবং শেষ পর্যন্ত ম্যাচটা টাই ব্রেকার এবং সাডেন ডেথ, সেখান থেকে ফলাফল পেয়েছিলাম আমরা। আজকে সেই ধরনের কোন পরিস্থিতি কি তৈরি হবে, নাকি এই ফলাফল অব্যাহত থাকবে? 20-21 চ্যাম্পিয়ন হবে কারা? চোখ রাখুন আমাদের সঙ্গে। P3 নিউজ বাংলা লাইভে সরাসরি সম্প্রচার আসছে, ইউটিউব লাইভ P3 নিউজ বাংলা। মঞ্চে রয়েছেন আমাদের সঙ্গে ভগবানপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক, পশ্চিমবঙ্গ সরকারের ল্যান্ড রিফর্মস দপ্তরের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান, মুখবেড়িয়া সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান, বাজকুল ইউনাইটেড ফোরামের প্রেসিডেন্ট সম্মানীয় শ্রী অর্ধেন্দু মাইতি মহাশয়। প্রতিদিনের তারকা ফুটবলাররা রয়েছেন, প্রত্যেকের মধ্যে গুঞ্জন চলছে কি হবে ম্যাচের গতি প্রকৃতি। এখন থেকে অন্তত সেরাটুকু উজাড় করে দিতে হবে টিচার্স অ্যান্ড স্টুডেন্ট ফুটবল অ্যাসোসিয়েশনকে। ম্যাচে ফিরতে হলে সমতা ফেরাতে হবে। এত মানুষ, এত উৎসাহ, আবেগ এর আগে কখনো অন্তত আমরা দেখিনি। সিজন 4 অভিনবত্বের এক অন্য মাত্রায়। আর বাজকুল ইউনাইটেড ফোরাম মানে সারা বছর মানুষের পাশে। লকডাউনের সময় আপনারা দেখেছেন অসহায় মানুষের পাশে কিভাবে দাঁড়িয়েছে বাজকুল ইউনাইটেড ফোরাম। রান্না করা খাওয়া প্রত্যেকটা স্ট্যান্ডে স্ট্যান্ডে পৌঁছে দিয়েছে মানুষের পাশে। রক্তদান শিবির 281 জন মানুষ আপনারাই সফল করেছেন। বিপদের সময় পাশের মানুষকে রক্ত দিয়েছেন। মিলন মেলা এবং আজকে ফুটবল টুর্নামেন্টের শেষ দিন, অতএব 365 দিন কিন্তু বাজকুল ইউনাইটেড ফোরাম আপনাদের সঙ্গে, আপনাদের সবাইকে পাশে নিয়ে আপনাদের বিনোদন দেওয়ার জন্য। আমি অনুরোধ করব, মূল মঞ্চে আহ্বান জানাবো পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ, আমাদের এই টুর্নামেন্টের দ্বিতীয় ক্যাশমানির দাতা মাননীয় শ্রী স্বপন কুমার দাস, স্বপন দাস মহাশয়কে মূল মঞ্চে আমরা স্বাগত জানাচ্ছি। ওদিকে একটা সুযোগ কিন্তু তৈরি হয়ে গেছে, অনবদ্য সুযোগ। কি হচ্ছে আজকে, পুলকিত হচ্ছে, এটাকে বলবো আমরা কমেডি অফ এরর্স, ভ্রান্তি বিলাস। গোলটা অরক্ষিত রেখে শুভদীপ বেরিয়ে এসেছিলেন, একটা ডজ ছিল, ক্রস বারে লেগে বলটা ফিরে এলো। আমি আরো একবার অনুরোধ করবো মাননীয় শ্রী স্বপন দাস মহাশয়কে, আমাদের প্রিয় স্বপন দা, মূল মঞ্চে আসন অলঙ্কৃত করার জন্য আহ্বান জানাই। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ, আমাদের দ্বিতীয় ক্যাশমানির দাতা এবং সব থেকে বড় কথা আমাদের ওয়েল উইসার, শুভাকাঙ্ক্ষী, আমাদের প্রত্যেকটি মুহূর্তের সঙ্গী সম্মানীয় স্বপন দাস মহোদয়, আমরা ওয়েলকাম জানাচ্ছি আমাদের মূল মঞ্চে। টান টান উত্তেজনা, কি হয় কি হয়, সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। নেই এখানে সরষে ইলিশ কিংবা মালাই চিংড়ির লড়াই, শুধু ভালো ফুটবল দেখার জন্য এত মানুষ দূর দূরান্ত থেকে হাজারো কাজের শত যোজন ব্যস্ততাকে পিছনে ফেলে ছুটে এসেছেন, সফল করেছেন এই টুর্নামেন্টকে। আক্রমণ টিচার্স এন্ড স্টুডেন্ট, শেষ প্রহরে কোনো আবেগ কি থাকবে, কোনো ঘন ঘটা কি আমরা দেখবো? ওদিকে 3 মিনিট অ্যাডেড টাইম যোগ করা হয়েছে, অতিরিক্ত সময় 3 মিনিট যোগ করা হয়েছে। নির্ণায়ক ম্যাচ। নান্দনিক ফুটবলের প্রত্যেকটি মুহূর্ত আজকে স্মরণীয় করে রাখার জন্য ফুল ছাপিয়ে মানুষ এসছেন বাজকুল মিলনী মহাবিদ্যালয় ময়দানে। আর ফুটবলের আঙ্গিকে আজকে দর্শকরা যেভাবে রোমাঞ্চিত হলেন, একটা বছর মনে রাখবেন, একটা বছরের প্রতীক্ষা থাকবে, আবার কবে আসবে 2022-এর ফুটবল টুর্নামেন্ট। শেষের কিছু সময় কোন নাটকীয় ঘাত প্রতিঘাতকে অপেক্ষা করছে।
অ্যাডেড টাইমের খেলা চলছে, অতিরিক্ত সময় 3 মিনিট। তো প্রত্যাবর্তন করতে হলে এখানে সব থেকে সেরা অস্ত্র, অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স, সেটা ব্যবহার করতে হবে টিচার্স এন্ড স্টুডেন্ট দলকে। একেবারে পুরো ভাগেই প্রত্যেককে আক্রমণে উঠতে হবে। অন্যদিকে সেফ মোল্লা, এই ছেলেটি আজকে যেভাবে নজর কেটেছে, দর্শকদের নয়নের মণি হয়ে উঠেছেন। মাঝ মাঠে অতন্দ্র প্রহরী, কি অনবদ্য ভাবে মাঝ মাঠটাকে সামলালেন সেফ মোল্লা। এবং ডিপ ডিফেন্সে আমরা দেখলাম 5 নম্বর জার্সিতে আব্দুলকে। প্রতিহত হলো, ফিরতি হলো না এই যাত্রায়। পরপর দুটো আক্রমণ, টানটান উত্তেজনা, মেগা ফাইনাল। কারা হবে চ্যাম্পিয়ন 20-21? নজর রাখুন আমাদের সঙ্গে। শেষের কিছু সময়ে গতকাল আমরা দেখেছিলাম কি নাটকীয় পট পরিবর্তন, আজকেও কি তার অ্যাকশন রিপ্লে হবে? দেখা যাক শেষ পর্যন্ত অন্তত ম্যাচে আবার ফিরতে পারেন কিনা টিচার্স এন্ড স্টুডেন্ট ফুটবল অ্যাসোসিয়েশন। আক্রমণে টিক টিক করে চলছে ঘড়ি, সময় কিন্তু কমছে। অ্যাডেড টাইমের খেলা চলছে, যেটা 3 মিনিট যোগ করা হয়েছিল। এত মানুষ সঞ্চার করছেন, ওদিকে আবারও কিন্তু দ্বিতীয় গোলটি করে ফেললেন হাজুটি এসএস ক্লাব হন্স। দুটো গোল বন্যবাসী 20-21 চ্যাম্পিয়ন দল হাজুটি স্প্লেন্ডিড স্পোর্টিং ক্লাব। এবং এখান থেকে আমরা পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনের জন্য সরাসরি পৌঁছে যাচ্ছি সাধন চন্দ্র দাস অধিকারী, আমাদের সবার প্রিয় কানুদার কাছে। ধন্যবাদ সমরেশ বাবু। আর একটি গোল করতে পারলে 3000 টাকা পেতেন। দুটি গোলে কিন্তু আটকে গেলেন। হ্যাট্রিক করলে 3000 টাকা ছিল, হলো না, দুর্ভাগ্য। আমরা মূল মঞ্চে স্বাগত জানাচ্ছি বাজকুল মিলনী মহাবিদ্যালয়ের সম্মানীয় অধ্যক্ষ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাননীয় শ্রী পীযূষ কান্তি দণ্ডপাঠ মহাশয়কে। স্যারকে আমরা অনুরোধ করব মঞ্চে আসার জন্য, এবং অধ্যাপক মাননীয় শ্রী সুজিত মাইতি মহাশয়, স্যারকে আমরা মূল মঞ্চে স্বাগত জানাচ্ছি। বাজকুল মিলনী মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাননীয় শ্রী পীযূষ কান্তি দণ্ডপাঠ মহাশয় এবং অধ্যাপক শ্রী সুজিত মাইতি মহাশয়কে আমাদের মূল মঞ্চে আমরা স্বাগত জানাচ্ছি। কানুদা, আমাদের ঘোষণা ছিল সেরা খেলোয়াড়কে 1500 টাকা আনন্দ RCM এর পক্ষ থেকে দেওয়া হবে। সেরা খেলোয়াড় বিবেচিত হয়েছেন খাজুটি এসএসসি বাগনন্দলের 7 নম্বর জার্সিধারী খেলোয়াড় শেখ মোল্লা। একেবারে তরুণ খেলোয়াড়, সমস্ত দর্শকের মন জয় করে নিয়েছেন। একেবারেই তারুণ্যের প্রতীক, অল্প বয়সী খেলোয়াড়। গতকালও সেরা খেলোয়াড় হিসেবে বিবেচিত হয়েছিলেন। মাঝ মাঠটাকে যেভাবে নিয়ন্ত্রণ করেছেন এবং মাঝ মাঠ থেকে যেভাবে বলগুলোকে সাজিয়ে দিয়েছেন, সত্যি প্রশংসনীয়। তাই সমস্ত দর্শক মন্ডলীর বিচারে আমরা সেরা খেলোয়াড় হিসাবে ফাইনাল খেলায় বিবেচিত করেছি হাবিব এসএসসি 7 নম্বর জার্সিধারী খেলোয়াড় শেখ মোল্লা। উনি মঞ্চে এসেছেন। আমরা অল্প সময়ের মধ্যেই পুরস্কার বিতরণী সবার কাজ শুরু করব। পুরস্কার বিতরণী সভার পূর্বে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণী সভার সভাপতিত্ব হিসাবে ইউনাইটেড ফোরামের
স্থায়ী সভাপতি ভগবানপুর বিধানসভা কেন্দ্রের জনপ্রিয় বিধায়ক সম্মানীয় অর্থেন্দু মাইতি মহোদয়ের নাম আমি প্রস্তাব করছি। এই প্রস্তাবে আমরা সবাই সমর্থন করছি। বিধায়ক মহোদয় আজকের সভার সভাপতি, ওনার অনুমতি নিয়ে পুরস্কার বিতরণী সভার কাজ আমরা শুরু করছি। প্রথমেই আমরা এই ফুটবল খেলা সম্পর্কে এবং ইউনাইটেড ফোরাম সম্পর্কে দু একটি কথা আমরা শুনে নেব। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের পূর্ত পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ, ধর্মারিয়া গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন গ্রাম প্রধান সম্মানীয় স্বপন দাস মহোদয়ের কাছ থেকে। নমস্কার। বাজকুল ইউনাইটেড ফোরামের আয়োজিত এবং এই এলাকার যখন ফুটবল খেলা প্রায় মৃতপ্রায়, সেই বাঙালির শ্রেষ্ঠ খেলা ফুটবল খেলাকে জাগিয়ে তোলার জন্য স্বর্গীয় বসন্ত মণ্ডল স্মৃতি রানিং কাপ আয়োজিত। আজকে আমাদের ফাইনাল খেলা অনুষ্ঠিত হলেন। সেই সভার শ্রদ্ধাভাজন চার বিধায়ক, মুগবেড়িয়া সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান, ইউনাইটেড ফোরামের সভাপতি, হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান, আমার খুব শ্রদ্ধেয় আপনজন ব্যক্তিগত অভিভাবক অর্ধেন্দু মাইতি মহোদয় উপস্থিত আছেন। আমাদের এই এলাকার যারা রক্তের মধ্যে খারাপ মিশে আছে, বিশিষ্ট সমাজসেবী, বাজকুল শ্রীরামকৃষ্ণ কলেজ অফ এডুকেশনের যিনি কর্মকর্তা সম্পাদক সাধনচন্দ্র দাস অধিকারী মহোদয়, এই খেলার যিনি আয়োজক এবং ইউনাইটেড ফোরামের যিনি সম্পাদক ভাতিপতি রবি মণ্ডল, উপস্থিত আছেন আমাদের বাজকুল মিলনী মহাবিদ্যালয়ের অধ্যাপকগণ এবং আমাদের অম্লান আছে এবং আমাদের অনেকে আছে, আমাদের বিশিষ্ট যারা আমন্ত্রিত করেছিলাম এবং অগণিত মানুষজন আছেন। সবাইকে শ্রদ্ধা জানাই। বলার কিছু অপেক্ষা রাখে না। আমরা সবাই জানি বাঙালির শ্রেষ্ঠ খেলা ফুটবল খেলা। আর বিবেকানন্দ কি বলেছিল না, বিবেকানন্দ বলেছিল গীতা পড়ার আগে খেলাধুলাটা করো। খেলাধুলা করলে শারীরিক বিকাশ ঘটে, আর শারীরিক বিকাশ ঘটলে মানুষের মন ভালো থাকে, আর মন ভালো থাকে পড়াশোনাটা হবে। ওই জন্য তো বিবেকানন্দের কথা। এবং আজকে ভালো লাগছে এই কারণে ইউনাইটেড ফোরামের সম্বন্ধে বলার অপেক্ষা রাখে না। সারা বছর ধরে তারা সমাজসেবামূলক রক্তদান শিবির থেকে, ক্রীড়া সংস্কৃতি থেকে, ক্রীড়ার মধ্যে অন্যতম ফুটবল খেলা থেকে, এই যে কয়েকদিন আগে 2019 সালে 23 মার্চ থেকে যে করোনা ছিল, সেই সময় মানুষের পাশে দাঁড়ানো, মানুষকে কিছু খাবার তুলে দেওয়া, এই এলাকার রক্তদান শিবির করে মানুষের যখন প্রাণ ওষ্ঠাগত, সেই সময় ইউনাইটেড ফোরাম দাঁড়িয়েছে। এই জন্য তো এই ক্লাবের সভাপতি আছেন আমাদের সবারই এই এলাকার জনপ্রিয় বিধায়ক অর্ধেন্দু মাইতি মহোদয়, যার নির্দেশিকা এবং যার ক্লাবের সম্পাদক রবীন মণ্ডলের সহ যারা সদস্য আছেন, তাদের টিম ওয়ার্ক আছে মানুষের পাশে থাকার জন্য। আজকের প্রচুর মানুষ উপস্থিত হয়েছিল। যথাসময়ে উপস্থিত না হওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এবং আমাদের দাদা একটা জায়গায় প্রোগ্রামে ছিল, দাদা বলতে আমি বিধায়ককে আমি দাদা বলে আমি শ্রদ্ধা করি, ছিলাম আমার একটা জায়গায়, তারপর আবার একটা জায়গায় ছিল, আসতে দেরি হয়েছে। তাই আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আপনারা একটা জিনিস করেছেন কি না, ইউনাইটেড ফোরাম খেলা আয়োজন করেছিল, একটি দল কিন্তু এসছিল। আপনাদের যাদের ভালো খেলা হয়েছে, যাদের খারাপ খেলাও হয়েছে, কিন্তু তারা প্রত্যেকের পাশে আপনারা দাঁড়িয়েছেন এবং আইন শৃঙ্খলা থেকে সবাইকে আপনারা মাথা উঁচু করে ইউনাইটেড ফোরামের পাশে দাঁড়িয়েছিলেন, তার জন্য কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। সেই করে জানাই প্রচুর বিদেশি প্লেয়ার এসছে এবং এই ক্লাবগুলো কি মানিয়ে পেল তা নয়, প্রতিযোগিতায় এসছিল এবং প্রতিযোগিতায় অংশগ্রহণটাই মূল। অনেক সময় দেখি একটি দল তো জিতবে না, জিতবে তো দুটি দলই মূল যাবে, মূল অংশগ্রহণ করাতেই হচ্ছে মূল বলে আমি মনে করি। জিতটা যেমন আনন্দের সঙ্গে বরণ করা হবে, হাতটাও আনন্দের সঙ্গে বরণ করতে হবে, এইটাই হচ্ছে নিয়ম। যাই হোক, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে শ্রদ্ধা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। সবাইকে নমস্কার। ধন্যবাদ সম্মানীয় স্বপন দাস মহোদয়কে।
সকলেই আপনারা জানেন ইউনাইটেড ফোরামের কর্মসূচি সারা বছর ধরে সামাজিক নানান কাজের সঙ্গে যুক্ত থেকে এই মাঠে তারা 12 দিন ধরে মেলার মধ্য দিয়ে এই এলাকার মানুষের পাশে থাকেন। কিন্তু এই এলাকার মানুষের একটা চাহিদা তারা অনুভব করতে পেরেছেন, সেটা হচ্ছে এই এলাকার মানুষ ভালো ফুটবল খেলা দেখতে চান। এবং মাঠ যেহেতু রয়েছে আমাদের এখানে, সকলেই আপনারা জানেন বাজকুল গ্রামে 2টি উচ্চ মাধ্যমিক স্কুল থাকা সত্ত্বেও খেলার মাঠ কিন্তু নেই। একটি মাত্র খেলার মাঠ বাজকুল মিলনী মহাবিদ্যালয়ের খেলার মাঠ। যেহেতু খেলার মাঠ এবং পরিবেশ রয়েছে, তাই এই এলাকার মানুষ ফুটবল খেলা দেখতে চান। সেই ফুটবল খেলার আয়োজন করেছেন ইউনাইটেড ফোরাম। এই ফুটবল খেলাকে কেন্দ্র করে যতদিন ফুটবল খেলা চলে আপনারা আপনাদের হাতের কাজ ফেলে ফুটবল খেলার মধ্য দিয়ে আনন্দ উপভোগ করার জন্য আপনারা উপস্থিত থাকেন। এর জন্য ইউনাইটেড ফোরামের পক্ষ থেকে আমরা ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। একটি কথা জানিয়ে রাখি, ফুটবল খেলায় কিছু নতুন নতুন নিয়ম কানুন হয়েছে। আধুনিক ফুটবলকে আরো আধুনিকতর করার জন্য যে নিয়মগুলোর পরিবর্তন ঘটানো হয়েছে ফুটবল নিয়ামক সংস্থার পক্ষ থেকে, সেগুলো আমরা যারা দূরদর্শনের মাধ্যমে খেলা দেখি তারা সকলেই আমরা জানি, কিন্তু অনেকেই আমরা সেগুলো থেকে রপ্ত নই। তাই অনেক সময় সিদ্ধান্ত নিয়ে দর্শকরা কিছু খুশি হতে পারেননি, যেটা বোধহয় সঠিক সিদ্ধান্ত কিনা। আপনারা রেফারির উপরে ভরসা রাখবেন, আপনাদের সহযোগিতাই একমাত্র পাথেয়। আজকের দেখুন হাজার হাজার মানুষ মাঠের চতুর্দিকে ছিল, কোনো স্বেচ্ছাসেবক কিন্তু ছিল না। আপনাদের সহযোগিতাতেই কিন্তু খেলা শেষ করা সম্ভব হয়েছে। যেভাবে আপনারা সহযোগিতা করেছেন, আগামী দিনেও আপনারা ইউনাইটেড ফোরামের পাশে থেকে এইভাবে সহযোগিতা যদি করেন, আগামী দিনেও কিন্তু ইউনাইটেড ফোরাম এই মাঠে আরো ফুটবল খেলার আয়োজন করবেন, আরো বড় মাপের ফুটবল খেলার আয়োজন করবেন। বিশেষ করে যার নামাঙ্কিত এই ফুটবল প্রতিযোগিতা স্বর্গীয় আভা মাইতি, একটু বয়োজ্যেষ্ঠ মানুষ যারা এখানে আছেন সকলেই আপনারা জানেন যে আভা মাইতিকে আমরা এই এলাকার মানুষ কেন শ্রদ্ধা করি। আভা মাইতি যদি না থাকতেন তাহলে এখানে যে মহাবিদ্যালয় হয়েছে সেই মহাবিদ্যালয় হতো কিনা সেটা কিন্তু সংশয় ছিল। আভা মাইতির নেতৃত্বে এই এলাকার বহু গুণীজন সুদীজন মানুষের সহযোগিতায় আভা মাইতির মানস কন্যা বাজকুল মিলনী মহাবিদ্যালয় স্থাপন হয়েছিল। সেই মাঠেই আভা মাইতির নামাঙ্কিত ফুটবল প্রতিযোগিতা, যার ব্যবস্থাপনায় ইউনাইটেড ফোরাম। ধন্যবাদ জানাই সমস্ত ফুটবল অনুরাগী দর্শক বন্ধুদেরকে এবং ইউনাইটেড ফোরামকে। ইউনাইটেড ফোরাম আগামী দিনে আরো বড় মাপের ফুটবল প্রতিযোগিতা করবে, আর আমরা সবাই সহযোগিতা করব। এরপরে আমরা শেষ কথা শুনে নেব আজকের সভার সম্মানীয় সভাপতি ভগবানপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অর্ধেন্দু মাইতি মহাশয়ের কাছ থেকে। বাজকুল ইউনাইটেড ফোরাম আয়োজিত স্বর্গীয়া আভা মাইতি স্মৃতি নকআউট ফুটবল প্রতিযোগিতার আজকে ফাইনাল খেলা শেষ হলো। পুরস্কার বিতরণী সভা, এই পুরস্কার বিতরণী সভায় উপস্থিত আছেন আমাদের সম্মানীয় জেলার পূর্ত পরিবহন কর্মাধ্যক্ষ স্বপনবাবু, আমাদের সাধনবাবু আছেন, ইউনাইটেড ফোরামের সম্পাদক আমাদের প্রিয়ভাজন ভাই রবিন আছে আমাদের মঞ্চে উপবিষ্ট গুণীজনেরা, সামনে উপস্থিত দর্শক প্রেমী বন্ধুগণ, খেলোয়াড়গণ, সবাইকেই আজকে বাজকুল ইউনাইটেড ফোরামের পক্ষ থেকে শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন জানাই। আজকে দুটি দলের মধ্যে একজন রানার্স, একজন চ্যাম্পিয়ন হয়েছে। যারা রানার্স হয়েছে তাদের দুঃখ পাওয়ার কোনো ব্যাপার নেই, কারণ খেলাতে হার জিত আছেই। এই যুগটাই প্রতিযোগিতার যুগ, প্রতিযোগিতাতে অংশগ্রহণ করাটাই মূল কথা, হারা জিতাটা বড় কথা নয়। কারণ যারা এবারে হারবে তারা আবার স্পোর্টসম্যান স্পিরিট নিয়ে সামনের বছর যাতে আবার চ্যাম্পিয়ন হয়ে যায় ফাইনালে তার চেষ্টা করবে। আমাদের খেলাধুলার মানকে উন্নত করার জন্য বাজকুল ইউনাইটেড ফোরাম প্রতি বছরই খেলাধুলার আয়োজন করে থাকে, নানাবিধ সামাজিক কাজে নিজেদেরকে তারা জড়িয়ে রাখে। বাজকুল ইউনাইটেড ফোরাম
সামনের বছরগুলিতে আরো বড় প্রসারে বড় কলেবরে তারা এই খেলার আয়োজন করবে, এই কামনা করে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। নমস্কার। আমরা জানিয়ে রাখি, এবারে আমরা পুরস্কার বিতরণী সভাতে যাব। আমরা জানিয়ে রাখি আমাদের কমিটির পক্ষ থেকে প্রতিযোগিতার সেরা গোলরক্ষকের পুরস্কার রয়েছে। প্রতিযোগিতার সেরা গোলরক্ষক হিসেবে বিবেচিত হয়েছেন এসএসসি খাজুটি বাগনান দলের গোলরক্ষক শেখ আনন্দ। শেখ আনন্দ সেরা গোলরক্ষক হিসেবে বিবেচিত হয়েছেন। ফেয়ার প্লে ট্রফি অর্থাৎ প্রতিযোগিতায় পরিচ্ছন্ন ফুটবল খেলার জন্য একটি ফেয়ার প্লে ট্রফির ব্যবস্থা রাখা হয়েছিল। সেই ফেয়ার প্লে ট্রফি পাচ্ছেন শম্ভু একাদশ বজবজ, যারা গতকাল এক চিত্তাকর্ষক সেমিফাইনাল খেলা আমাদের সামনে উপহার দিয়ে নির্ধারিত সময়ে 1-1 গোলের ব্যবধানে তারা পরাজিত হয়। টাইব্রেকারেও 5-5 গোলে অমীমাংসিত থাকে। সাডেন ডেটের 8ম কিকে গিয়ে তারা পরাজয় বরণ করেন। সেই শম্ভু একাদশ বজবজ দলকে আমরা প্রতিযোগিতার সেরা টিম হিসাবে বিবেচিত করে তাদেরকে আমরা ফেয়ার প্লে ট্রফি দিচ্ছি। তাদের যদি কোনো প্রতিনিধি থাকেন মঞ্চে আসবেন, আমরা ডেকে নেব খাজুটি এসএসসি বাগনান দলের গোলরক্ষক শেখ আনন্দকে। ওনারা ড্রেস পরিবর্তন করতে গেছেন, ওনার হয়ে ট্রফিটি তুলে নিচ্ছেন ওনার দলের কর্মকর্তা। এই ট্রফিটি তুলে দিচ্ছেন আমাদের বাজগুলি মিলনী মহাবিদ্যালয়ের অধ্যাপক গোবিন্দবাবু। ফেয়ার প্লে ট্রফি তুলে দিচ্ছেন অধ্যাপক সুজিত বাবু মঞ্চে আছেন। ফেয়ার প্লে ট্রফিটি তুলে দিচ্ছেন, ওই দলের কোনো কর্মকর্তা নেই, প্রতিনিধি মুকুন্দ মণ্ডল ওনাদের হয়ে ট্রফিটি তুলে নিচ্ছেন। সুজিত বাবু এই ট্রফিটি তুলে দিচ্ছেন, ফেয়ার প্লে ট্রফি মুকুন্দ মণ্ডলের হাতে। এরপরে আমরা ডেকে নেব এরপরেই আমরা ফাইনালের ম্যান অফ দ্য ম্যাচ খাজুটি এসএসসির 7 নম্বর জার্সিধারী খেলোয়াড় শেখ মোল্লাকে ডেকে নেব। আনন্দ আরসিএম এর পক্ষ থেকে প্রোপাইটার নির্মলেন্দু বাবুর দেওয়া 1500 টাকা ওনার হাতে তুলে দেওয়া হবে। ও ড্রেস চেঞ্জ করতে গেছে, আসুক, ওটা দেওয়া হবে। প্রথম গোলদাতাকারী হিসাবে খাজুটি এসএসসি বাগনানের 9 নম্বর জার্সিধারী খেলোয়াড়, বিদেশি খেলোয়াড় ফ্রান্স, উনি পাবেন 600 টাকা। যুব কম্পিউটার সেন্টারের পক্ষ থেকে 500 টাকা, যমুনা শু হাউসের পক্ষ থেকে 100 টাকা, এই 600 টাকাও উনি পাবেন। যাই হোক, ওরা আসুক, আমরা দিচ্ছি। এখন আমরা রানার্স আপ ট্রফি তুলে দেব। রানার্স আপ ট্রফি পাচ্ছেন টিচার্স এবং স্টুডেন্টস ফুটবল অ্যাসোসিয়েশন
রানার্স আপ ট্রফি সহ 30,001 টাকা পাবেন টিচার্স এবং স্টুডেন্টস ফুটবল অ্যাসোসিয়েশন। টিচার্স এবং স্টুডেন্টস ফুটবল অ্যাসোসিয়েশন আজকের খেলায় তারা রানার্স হলেও একটা কথা কিন্তু দর্শক বন্ধুদের মনে রাখতে হবে, এই খেলায় তারা আমাদের সকলের উপস্থিতিতে একটি নজির এবং রেকর্ড গড়ে ফেলেছেন। তারা পরপর 3 বছর ফাইনালে উত্তীর্ণ হয়েছেন, অর্থাৎ 4 বছরের মধ্যে 3 বছরই কিন্তু তারা ফাইনাল খেলায় খেললেন। 3 বার তারা রানার্স হতে পারেন, কিন্তু এই রেকর্ড অন্য কোনো দলের নেই। তারা পরপর 3 বছর ফাইনালে উঠলেন এবং 3 বছর তারা রানার্স হিসাবে সকলের মন জয় করে নিয়েছেন। ধন্যবাদ জানাবো টিচার্স এবং স্টুডেন্টস ফুটবল অ্যাসোসিয়েশনকে। ফুটবল খেলাতে জয় পরাজয় থাকবে, কিন্তু পরপর একটি দল 3 বছর তারা ফাইনাল খেলায় অংশগ্রহণ করেছেন, এটা কিন্তু কম কৃতিত্বের নয়। রানার্স ট্রফি এবং নগদ 30,000 টাকা সকলেই আপনারা অবগত হয়েছেন। শ্বেত কণ্ঠদাস স্মৃতি স্মরণে 30,001 টাকা দিচ্ছেন সম্মানীয় শক্তিপদ দাস, স্বপন কুমার দাস এবং তপন কুমার দাস। স্বপনবাবু নিজে উপস্থিত আছেন। রানার্স দলের কর্মকর্তাদের হাতে 30,000 টাকা উনি নিজে তুলে দেবেন এবং বাজকুল মিলনী মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সম্মানীয় পীযূষ কান্তি দণ্ডপাট মহোদয় রানার্স আপের ট্রফি তুলে দেবেন। স্বপন বাবুকে এবং পীযূষ বাবুকে আমি অনুরোধ করবো আপনারা একটু সামনে গিয়ে রানার্স আপ দলের কর্মকর্তাদের হাতে ট্রফি এবং টাকা তুলে দিন। সঙ্গে সুদীপ্তা ক্যাটারারের দেওয়া মিষ্টির ভার, সঙ্গে থাকছে সুদীপ্তা ক্যাটারারের দেওয়া মিষ্টির ভার। Three cheers for Teacher Student Association, repeat. Three cheers for Teacher Students Association, repeat. Three cheers for Teacher Student Football Association, repeat. Three cheers for United Forum, repeat. Three cheers for United Forum, repeat. Three cheers for United Forum, repeat. শেখ মোল্লা এবং প্রথম গোলদাতাকারী ফ্রান্স যদি এসে থাকেন দয়া করে মঞ্চে আসুন। আচ্ছা ঠিক আছে, শেখ মোল্লা এবং প্রথম যিনি গোল দিয়েছিলেন তার প্রাইজটা দেওয়ার আগে কয়েকদিন ধরে আমাদের এই ফুটবল খেলাকে পরিচালনা করার জন্য যাদের কাছ থেকে সব থেকে বেশি সহযোগিতা পেয়েছি সেই রেফারি মহোদয়গণকে আমরা একটু পুরস্কারে পুরস্কৃত করব। পেশাগতভাবে তারা রেফারি হলেও তারা মাঠে দায়িত্ব নিয়ে হাজার হাজার দর্শককে ফুটবল খেলার মধ্য দিয়ে আনন্দ দেওয়ার জন্য তারা যে ম্যাচ নিয়ন্ত্রিত করেছেন, সেই নিয়ন্ত্রিত ম্যাচ পরিচালনা করার জন্য আমরা ইউনাইটেড ফোরামের পক্ষ থেকে সমস্ত রেফারি মহোদয়গণকে আমরা কিছু উপহারের ব্যবস্থা রেখেছি। সেই উপহার আমরা এখন তুলে দেব। রেফারি মহোদয়গণকে আমরা সামনে আসার জন্য অনুরোধ করছি। সামান্য কিছু উপহার, এমন কিছু নয়। সুধীর ভট্টাচার্য, জানিয়ে রাখি আপনাদের, ক্যালকাটা রেফারি অ্যাসোসিয়েশনের রেফারি, ক্যালকাটা প্রিমিয়ার লিগেও উনি খেলান। এই ধরনের সুনামধন্য রেফারি আমাদের আহ্বানে সাড়া দিয়ে গতকালও উনি দক্ষতার সঙ্গে ম্যাচ পরিচালনা করেছেন। আজকেরও আপনারা দেখেছেন একসঙ্গে জোড়া লাল কার্ড। এই ধরনের খোলা মাঠে বুকের পাটটা না থাকলে একজন রেফারি জোড়া লাল কার্ড দেখিয়ে দুজন খেলোয়াড়কে বের করানোটা যথেষ্ট কঠিন সাধ্য কাজ, সেটা কিন্তু তিনি শক্ত হাতে করে দেখিয়েছেন। ওনাকে ইউনাইটেড ফোরামের পক্ষ থেকে আমাদের ইউনাইটেড ফোরামের অন্যতম কর্মকর্তা বিজন সামন্ত মহোদয় সামান্য উপহার তুলে দিচ্ছেন। যদিও পড়ন্ত শীত, ব্ল্যাঙ্কেট আমরা তুলে দিচ্ছি।
সঙ্গে আছেন সমীরণ কর মহোদয়, ধ্রুবজ্যোতি বাবু, তরুণ মান্না, আপনারা একটু সামনের দিকে চলে আসুন। শঙ্খবরণ হুতাইত ক্রীড়া সম্পাদক, সহ-সম্পাদক, মাফ করবেন, ইউনাইটেড ফোরামের সহ-সম্পাদক শঙ্খবরণ হুতাইত তুলে দিলেন। সমীরণ কর বাবুর হাতে তুলে দিচ্ছেন ভক্তিপদ দাস, আমাদের ক্রীড়া সম্পাদক ভক্তিপদ দাস। তরুণ মান্না কোথায়? তরুণ মান্নার হাতে আমাদের ইউনাইটেড ফোরামের অন্যতম কর্মকর্তা অজয় মাইতি তুলে দিচ্ছেন উপহার। মিস্টার আঞ্জ মঞ্চে আসুন। প্রথম গোলদাতা, দুটি গোলই উনি করেছেন। উনার ভাগ্য সুপ্রসন্ন থাকলে আরো 3000 টাকা উনি পেতেন। উনার একটা শট গোল বারে লেগে ঘুরে এসেছে। 3টি গোল করলে, হ্যাটট্রিক করলে যমুনা শু হাউসের পক্ষ থেকে 1000 টাকা এবং সম্মানীয় কৃষ্ণদেব সামন্ত এবং শুভ্রাংশু দাসের দেওয়া 2000 টাকা, 3000 টাকা পেতেন। দুর্ভাগ্য উনার সেটা উনি করে উঠতে পারেননি। 2টি গোল করেছেন, 1টি গোল পোস্টে লেগে ঘুরে এসেছে। যাই হোক, প্রথম গোল করার জন্য যুব কম্পুটারের পক্ষ থেকে 500 টাকা এবং যমুনা শু হাউসের পক্ষ থেকে 100 টাকা, 600 টাকা তুলে দিচ্ছেন আমাদের মিস্টার সমরেশ জানা মহোদয়, যিনি ধারাভাষ্যের দায়িত্বে ছিলেন। মোল্লা এসছে? Hans, welcome here at post-match presentation, and please say something about the atmosphere, about the tournament, about the condition of the ground. But I say thank you for everybody, for all of organization. I say thank you because today is not easy, but I do my best. My team win, so I say thank you to everybody to come to watch this game. God bless everybody. Thank you. You do your best and best of luck for the next match. Thank you, Hans. 7 নম্বর জার্সিধারী খেলোয়াড় শেখ মোল্লা, আপনি আসুন, আপনার জন্য আমরা অপেক্ষা করছি। একেবারে অল্প বয়সী খেলোয়াড়, ফুটবল জগতের তারুণ্যের প্রতীক। গতকালও দর্শক বন্ধুদের মন জয় করে নিয়েছিলেন। গতকালও ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন। 501 টাকা, সঙ্গে জিও এনার্জি ভিটের কৌটো এবং চকলেটের প্যাকেট, সুমনজিৎ এন্টারপ্রাইজের দেওয়া চকলেটের প্যাকেট। আজকের ফাইনাল খেলার জন্য আমাদের পূর্ব ঘোষণা অনুযায়ী 1500 টাকা, সঙ্গে জিও এনার্জি ভিটার কৌটো যা দিয়েছেন আনন্দ আরসিএল প্রোপাইটার নির্মলেন্দু দাস। সুমনজিৎ এন্টারপ্রাইজের দেওয়া চকলেটের প্যাকেট। এটা তুলে দিচ্ছেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের পূর্ত পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ স্বপন দাস মহোদয়। 1500 টাকা নগদ এবং জিও এনার্জি ভিটার কৌটো। শেখ মোল্লা 7 নম্বর জার্সিধারী খেলোয়াড়, দর্শকদের মন জয় করে নিয়ে দর্শকদের বিচারে সেরা খেলোয়াড় হিসেবে বিবেচিত হয়েছেন। এরপরেই আমরা প্রথম পুরস্কারের ট্রফি এবং নগদ 40,000 টাকা তুলে দেব। খাজুরটি এসএসসি বাগনান দলের কর্মকর্তারা মঞ্চে আছেন।
ওনাদের হাতে ট্রফি এবং নগদ 40,000 টাকা তুলে দিচ্ছেন ইউনাইটেড ফোরামের সম্পাদক রবীন্দ্রচন্দ্র মণ্ডল, সভাপতি ভগবানপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সম্মানীয় দেলু মাইতি মহোদয়, ইউনাইটেড ফোরামের সভাপতি ভগবানপুর বিধানসভা কেন্দ্রের জনপ্রিয় বিধায়ক ইউনাইটেড ফোরামের সম্পাদক রবীন্দ্রচন্দ্র মণ্ডল 40,000 টাকা এবং ট্রফি খাজুটি এসএসসি বাগনান দলের খেলোয়াড় এবং কর্মকর্তাদের হাতে তুলে দিচ্ছেন। খাজুটি এসএসসি বাংলা লিপি, খাজুটি এসএসসি বাংলা লিপি, খাজুটি বাংলা এসএসসি লিপি, খাজুটি এসএসসি বাংলা লিপি, চ্যাম্পিয়ন খাজুটি এসএসসি বাংলা লিপি, বাজকুল ইউনাইটেড ফোরাম লিপি, বাজকুল ইউনাইটেড ফোরাম লিপি, বাজকুল ইউনাইটেড ফোরাম লিপি। এখনো ট্রফি দিতে বাকি রয়েছে স্বর্ণ কাপ। পরপর 3 বছর চ্যাম্পিয়ন হতে পারলে, পরপর যে 3 বছর চ্যাম্পিয়ন হবেন সেই দলকে স্বর্ণ কাপ দেওয়া হবে। স্বর্গীয় বসন্ত মন্ডল স্মৃতিচরণে স্বর্ণ কাপ দাতা রবীন্দ্রচন্দ্র মন্ডল। বিধায়ক এবং চেয়ারম্যান ইউনাইটেড ফোরাম তুলে দিচ্ছেন চ্যাম্পিয়ন দলের হাতে। খাজুটি এসএসসি বাগনা লিপি, খাজুটি এসএসসি বাগনা লিপি, সঙ্গে মিষ্টির ভাড় সুদীপ্তা ক্যাটারারের পক্ষ থেকে দেওয়া মিষ্টির ভাড়। পুরস্কার বিতরণী সভার কাজ এখানেই শেষ হলো।